আপনার কাছে জিন আছে? আপনার শরীরে জিন আছে কিনা সেটা আমরা একটু প্রমাণ করি। এখন আমি আরেকটা নট দিয়ে দিচ্ছি, ওকে? ক্যামেরা একটু নিয়ে নেই। আমি একটু শব্দ হচ্ছে কিনা দেখাই। ধরুন আপনার শরীরে যদি অশরীরী কিছু থাকে, চোখটা লাল হয়ে গেছে, যদি কিছু থেকে থাকে অলরেডি নট গুলো খুলে ফেলেছে, আপনার শরীরে কিছু থেকে থাকে অলরেডি হি হ্যাজ ডান হিজ জব। হি অর শি? এটা হি প্রমাণটা আপু আছে। ও মাই গড, এটা আসলে খুলে গেছে। ওয়াও, দ্যাটস গুড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইটস কমপ্লিকেটেড। আজকে আমাদের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ আমার সামনে এমন একজন আছেন যার আচরণ বা কার্যকলাপ দেখে আপনারা একটু ওয়ারিড হবেন, একটু অবাক হয়ে যাবেন যে এটা কি করছে। তিনি একজন হিপনোটিস্ট অ্যান্ড অলসো ম্যাজিশিয়ান এবং মেন্টালিস্ট। এটা কি একটু বুঝে বলছি, মানে উনি মানুষের ব্রেনকে হিপনোটাইজ করে ফেলতে পারে, উনি মানুষের মনকে রিড করতে পারে, উনি ম্যাজিকও দেখাতে পারে। কে উনি? মিস্টার ওয়ালিদ, ওয়েলকাম টু দ্য শো। কেমন? থ্যাংক ইউ সো মাচ। আমি সুখে শান্তিতে আছি, মানে ব্যাপক সুখে। ইউ ক্যান নট ইমাজিন হাউ মাচ হ্যাপি আই অ্যাম। ইয়েস, আমার মনে হয় যে আপনি কখনো কখনো মানে খুব মজা করে কথাও বলেন, এই জন্য আপনি বলা যায় যে কমিউনিকেশন স্কিল খুব ভালো। আচ্ছা, আপনাকে একটু জানতে চাচ্ছি, আমরা একদম শুরুটাই করতে চাচ্ছি যে হিপনোটিজম, হিপনোটাইজ করা মানুষকে হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? প্রথমে মিথ ভেঙে কথাটা আলোচনাটা শুরু করা উচিত। ধরুন আমরা মনে করি কাউকে হিপনোটাইজ করা মানে বশ করলে, ওই মুভিতে বা ধরুন নাটকে হয় না যে কাউকে তুড়ি মেরে বশ করলো, সে চোখের পাতা না ফেলে এভাবে হেঁটে চলে যাচ্ছে, ছাদ থেকে লাফ দিল, এমন কোনো কাজ করছে যেটা তার ইচ্ছে নেই। হ্যাঁ, হিপনোটিজমটা এরকম নয়। ব্যাপারটা সৃষ্টিকর্তা আমাদের এমন ভাবে তৈরি করেছেন যে আপনার এক্সেস ছাড়া, আপনার অনুমতি ছাড়া আপনার মাথার ভেতরে ঢোকা যাবে না। আচ্ছা, ঠিক আছে, বাট যদি আপনি আমাকে এক্সেস দেন, আনকনসিয়াসলি দিলেও হবে। অর্থাৎ এমন না যে আমি আপনাকে হিপনোটাইজ করতে চাই, আপনি কি রাজি আছেন, আপনি বললেন হ্যাঁ, তারপর আমি হিপনোটাইজ করলাম। ব্যাপারটা এতটাও আবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই। ধরুন আমি আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কিছুটা আমি যদি ফ্রেন্ডলি একটা স্টেটে দুজনের আলোচনা চলে যায়, সেই ক্ষেত্রে এক্সেসটা না বের করে নিয়ে আসা যায়। সে ফর এক্সাম্পল, ধরুন আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি। হ্যাঁ, ধরে নাও যে আমার কাছে কিছু একটা আমি এখানে লিখে আপনাকে দিয়ে দিই প্রথমত, ঠিক আছে? কি লিখেছি সেটা না বলি, আপনি কি দেখতে পেয়েছেন না? আচ্ছা, কাগজটা একটু আপনি আপনার কাছে রেখে দেন, ওকে? থ্যাংক ইউ। আমি কলমটা রাখছি, যে দেখবো? প্যাডটা নিয়ে, না না না, রেখে দিন এখন, আচ্ছা, বা আপনার চেয়ারে রেখে দিতে পারেন। আপনার দেখার প্রয়োজন নেই, একটু রেখে দিন। লেখা আছে। লিখেছি আমি, কিছু হ্যাঁ, লিখেছি। ওয়েট, আচ্ছা, কি বলা যায়? একটু একটু বিদ্রোহ বলি, সেটা হ্যাঁ, বলুন। হচ্ছে আমাকে যদি আজকে, আপনি যেহেতু একজন হিপনোটিস্ট, সো আমাকে যদি হিপনোটাইজ না করতে পারেন, বা যদি ভুলভাল জাদু হয় বা কোনো কিছু যদি আমি ধরে ফেলি, তাহলে কিন্তু আমি Okay. দর্শকদেরকে বলে দেব। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে, একদম এবং একদম আই সোয়ার যে আমি আসলেই বলে দেব। ওকে, আর কিছু রাখা যায়? ও, আমার কাছে আমার ফেভারিট কার্ডের প্যাকেট আছে, 1 2 3 4 5। আর আমি একটা কাজ করা যাক, আমি পলটাকে রাখছি। আচ্ছা, সমৃদ্ধি আপু, আপনার সামনে 6টা জিনিস আছে, তাই না? আপনি কাগজটা ধরুন এই টেবিলের উপরে রেখে দিন, ওটা চেঞ্জ হবে না। আমি আপনাকে কোনো ম্যাজিক ট্রিক দেখাচ্ছি আচ্ছা, আমি হাতেই রাখবো। ওকে, কারণ আপনার দুটো হাত আমার প্রয়োজন। আপনার পকেটেও যদি থাকেন রেখে দিতে পারেন, ওকে? সো আপনি এখান থেকে আশা করি টেবিলে যে দেখা কোনো, যাচ্ছে। আচ্ছা, আমি এখানে রাখলাম, হ্যাঁ, তাহলে দেখা যাবে। আপনার কি রাখা হয়েছে? আরে রাখছি, আপনি হ্যাপি? না এখানে রাখি। আর যেখানে মন যায়, আচ্ছা, আপনি পকেটে যেখানে রাখতেছি ইচ্ছা সেখানে আমি। রাখুন। ওকে, সো ইনকুইজিটিভ, আই লাভ ইট, আই লাভ ইট। হ্যাঁ। মানে আপনার যে ক্যারেক্টারটা, এটা না বাচ্চাদের মতো। অর্থাৎ মানে আমাকে বুঝতে হবে যে আমি কিছু অর্থাৎ লার্নিং ইন্টেলেক্ট আপনার ভেতরে। আচ্ছা আপু, এখানে আচ্ছা, 6টা জিনিস আছে। হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো 3টে জিনিস জাস্ট টাচ করুন। মনে নেই, আমি কিন্তু আপনাকে হিপনোটাইজ করছি না, আপনার সাথে আমি ওয়ার্ম আপ করছি যে আপনি আমাকে আসলে কতটুকু এক্সেস দিচ্ছেন। যেমন শুরু থেকে আপনি যেমন বিহেভিয়ার করছেন, ব্যাপারটা এরকম হলো যে না, হিপনোটিজম মানে আমি হিপনোটাইজ হবো না, দেখি আপনি পারেন কিনা। দেখে আপনি So, ওই জায়গা থেকে আমি প্রথমত আমার ইচ্ছা আপনাকে কিছুটা বের করার। ওকে, একটা গেম খেলছি। ওকে ওকে, ওকে, যে কোনো 3টে জিনিস আপনি টাচ করেন আপু, যে কোনো 3টে জিনিস। আপনাকে দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো 3টে জিনিস, গো ফর ইট। ওকে ওকে ওকে, ওয়েট। আচ্ছা, এই 3টে টাচ করেছেন, রাইট? এখন এই 3টা থেকে যে কোনো দুটো জিনিস আপনি 2 হাতে তুলে ফেলেন, 2 হাতে লিফট করে ফেলেন, যে কোনো দিয়ে দেন। দেখুন, এবার আমার তো দিয়ে দেন, গো ফর ইট। দেখে নেই। ওকে, দেখুন আলটিমেটলি লাস্ট মোমেন্টেও কিন্তু আপনি ঘড়িটাও তুলতে পারতেন, তাই না? বাট আপনি লাস্ট মোমেন্টে কার্ডের প্যাকেট এবং মোবাইলটা তুলেছেন, ঘড়িটা এখনো টেবিলের উপর এক্সিস্ট করছে। আপনাকে আমি কাগজে একটা প্রেডিকশন দিয়ে রেখেছিলাম, সেটা একটু দেখবেন।
আচ্ছা, ওয়াচ হোয়াট 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 কোয়াইট ইন্টারেস্টিং। আচ্ছা, ঠিক আছে, এটা না হলে হলো হুম। বেশি একটা ইন্টারেস্টিং লাগলো না। লাগলো আর কি ইন্টারেস্টিং Okay. ব্যাপার আছে? মোবাইল এমবি আছে? হ্যাঁ, মে আই definitely. গেট মাই মোবাইল? আচ্ছা, দেখা যাচ্ছে আপনাকে আমি আরেকটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতে পারি কিনা। আই হ্যাভ মাই মোবাইল। একটু গুগলে গিয়ে আমি এখানে কিছু একটা সার্চ করে রাখতে চাচ্ছি উইথ ইউর পারমিশন। ওকে, আমি জাস্ট সার্চ করবেন। কিছু সার্চ করে আপনাকে আবার মোবাইলটা ফেরত দিয়ে দেবো না দেখিয়ে, কেমন? বাংলায় আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বাংলাতেও হবে না, ইংলিশ পেয়েছি। ওকে 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 ওকে, নো ওয়ারি, আমি আপনার মোবাইল হ্যাক করছি না, ট্রাস্ট মি। আপনার এখানে একজন হ্যাকার এসেছিল, আপনি তো 12টা বাজিয়ে দিয়েছিল। আমি এরকম মানুষ নই, আমি খুবই জেন্টাল পার্সন। ঠিক আছে, কোথায় যেন পড়ছিলাম, নেভার ট্রাস্ট নেভার ট্রাস্ট এ ম্যাজিশিয়ান, নেভার ট্রাস্ট এ ম্যাজিশিয়ান। ওকে, এখানে কোনো একটা ওয়েবসাইটে চলে গেছে, এটা এই মুহূর্তে খুলবেন না, আবারও রেখে দেন। অর্থাৎ আমি এখানে একটা প্রেডিকশন রেখেছি আপু, ওকে, যেটা পরে আপনি দেখবেন। আচ্ছা, কেমন? মোবাইলটা আপনার কাছে রেখে দিন। লুক এট মি, সে ফর এক্সাম্পল, আপনাকে আমি এই মুহূর্তে 1 থেকে 100-র ভিতরে একটা নাম্বার বলতে বলবো। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং। আমি স্ন্যাপ করার সাথে সাথে দেখবেন আপনার মাথায় একটা নাম্বার পপ আপ করবে। অর্থাৎ আপনি কি ভেবে কোনো একটা নাম্বার বলবেন, ডোন্ট গো ফর ইট। ওকে, ওকে, আমি স্ন্যাপ করবো, ইনস্ট্যান্টলি একটা নাম্বার বুম করে চলে আসবে। ইউ উইল এক্সপেরিয়েন্স ইট। ওকে, হোয়াটস দ্য নাম্বার? বলবো হ্যাঁ, 0। 1 থেকে 100-র ভিতরে ও আচ্ছা, এর মধ্যে 2 ডিজিটের একটা নাম্বার বলেন। মানে 0 আসলে কোনো নাম্বার না, 2 ডিজিটের একটা দুই নাম্বার বলেন। ডিজিটের 2 ডিজিটের একটা নাম্বার, গো ফর ইট। ওকে, 13। 13। আপনি কি আনলাকি থেকে বেরোতে পারেননি এখনো জীবনে? এবং আমি আই নো, আচ্ছা সে ফর এক্সাম্পল আপু, আমরা কিন্তু মোবাইলে নোট রাখি, তাই না? হ্যাঁ, আমার মোবাইলে আমি একটু নোটে চলে যাই। লেটস সি, আপু নোটটাই আপনি একটু ক্লিক করবেন। হ্যাঁ, চলে যান, আপনি মোবাইলটা নেন। এখানে দেখেন আমি নোট রেখেছি, সেলিব্রিটির একটা লিস্ট আছে। দেখেন ফেভারিট মুভি, ফেভারিট গ্রোসারি, একটা সেলিব্রিটি লিস্ট আছে, তাই না? আপনি সেলিব্রিটি লিস্টটা একটু চলে যাবেন। গিয়েছি। 1 থেকে 100 পর্যন্ত অনেক সেলিব্রিটির নাম লেখা আছে। 1 নাম্বার 2 নাম্বারে দেখবেন হয়তো বা শাহরুখ খান, সাকিব খান নাম টাম লেখা আছে, তাই না? হুম। 13 নাম্বারে কারো নাম লেখা আছে হয়তো বা। একটু দেখবেন কারো নাম। আমি ট্রুলি স্পিকিং আই অলসো ডোন্ট নো। ওয়েটিং। 13 নাম্বার লিস্ট দেওয়া আছে। আমি কি হেল্প করতে পারি? সেলিব্রিটিতে যান, সেলিব্রিটি। 13 সেলিব্রিটিস। ভিতরে যান। ওকে, সো আমাকে একটা এরকম নোটস দেয়া হয়েছে। সো আমি সেলিব্রিটিস এ ঢুকছি। পরে এবং দেখেন এখানে 13 কিছু নাম লেখা আছে, তাই না? হ্যাঁ, রাহাত ফাতে আলী। দেখেন আপনি যদি 12 বলতেন তাহলে ড্যানিয়েল রেডক্লিফ হতো, বা অন্য নাম্বার বলে ডিফারেন্ট নাম আসতো। হ্যাঁ। রাহাত ফাতে আলী খান 13 নাম্বারে আছে এবং এই নামটা রিপিট করা নেই আপু। ওকে, হুম। সো নাম্বার 13 হ্যাজ বিন চুজেন বাই ইউ এবং র্যান্ডমলি। বাট ইউ নো, এই যে আপনার ডিসিশনটা মূলত এটা আমি ইনফ্লুয়েন্স করেছি নেওয়ার ক্ষেত্রে। প্রুফ হলো আপনি আপনার মোবাইলে এবার চলে যান। সিরিয়াসলি? Quite interesting. আচ্ছা, how it is possible? But why celebrities কেন? আচ্ছা, আমি এখানে গ্রোসারিতেও যেতে পারি। ওকে, হ্যাঁ। আই ক্যান মেক এনি কাইন্ডস অফ এক্সপেরিয়েন্স। আচ্ছা, সেলিব্রিটি মানে খুব কমন একটা ব্যাপার হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করি, দেখি আপু, আমি এদিকে একটু ঘুরে যাচ্ছি, আপনার দিকে আমি তাকাবো না। লুক এট মি, আপনার দিকে ধরুন আমি তাকাবো না। আচ্ছা, আপনি বাই দ্য কেন- ওয়ে, আসলে উনি সার্চ করেছিল রাহাত ফাতে আলী খান, এন্ড এটা মানে আসলে একটু অবাক হচ্ছে, কারণ তারপর আমি অবাক হওয়ার ভান করছি না, বিকজ আমি দেখতে চাই উনি সর্বোচ্চ হয়েছেন? কি করতে পারে। অবাক হওয়ার ভান করবেন না, তাই তো? সর্বোচ্চটা দেখতে চাই আমি আপনার। আচ্ছা, লেটস সি, যেমন একটা কাজ আমি করা জানি যাক। না লাস্টে হয়তো আমাকে উঠায় উপরে উঠে। না, মানে এমন আমি আপনাকে কিন্তু মিথ ভেঙে আছি যে হিপনোটিজম তো এমন নয় যে আপনাকে আমি যা ইচ্ছা তাই আপনাকে এটা করতে পারবো। ওকে, ওকে, কিছুটা এক্সেস অবশ্যই নেওয়া যায়। যেমন ধরুন আপু, ওই ডান উইথ দিস এক্সপেরিয়েন্স, হ্যাঁ। আমি আরেকটু এক্সেস নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কতটুকু আপনার আমার যুগলবন্দি হয়েছে। ওকে, সো আমি এইদিকে তাকাচ্ছি, আমি আপনার দিকে মোটেও তাকাবো না, ট্রাস্ট মি, সর অফ গড। ওকে, ক্যামেরার দিকে আপনি 1 2 3 4 5টা আঙুল, জাস্ট এটা একটা ছোট একটা ওয়ার্ম আপ। যে কোনো কয়টা আঙুল তুলবে, ধরুন আপনার ইচ্ছা হলে আমি 2 আঙুল তুলবো, জাস্ট ক্যামেরা দেখিয়ে দিই যাতে করে সবাই কনফার্ম হয়। ঠিক আছে, লেটস সি, দেন আমি চেষ্টা করবো সেটাকে গেস করার। ওকে ওকে, গো ফর ইট। আমি তাকাচ্ছি না, ট্রাস্ট মি। আপনার পেছনে একটা চোখ নাই। আমি না একদম আপনি এখানে বলেন ক্যামেরা না। নেই,
ঠিক আছে, আর এদিকে কোনো লোকজন নেই, ঠিক আছে, আমি দেখছি না, একদমই দেখবো না। হ্যাঁ, আপনি দর্শকদের যে কোনো একটা নাম্বার আপনি দেখাবেন, ঠিক আছে? আর যতটুকু আপনার সাথে আমার সখ্যতা হয়েছে, আমি যদি ভুল না করি, আপনি নাম্বার 1 দেখাচ্ছেন। Am I right আপু? Am I right? মানে আপনি আমাকে বলবেন আমি কোন আঙুলটা উঠাইছি? ও আমি কটা যেকোনো আঙ্গুল একটা তুলেছেন? দেখাবো। হ্যাঁ, কটা আঙ্গুল Okay. তুলেছেন? আচ্ছা তাহলে আবার ওকে, যাও। গো ফর ইট, গো ফর ইট, গো ফর ইট। যতগুলো ইচ্ছে সেটা মানে হাতে অবশ্যই মাত্র 5 টা আঙ্গুলই থাকে। আমার 2 হাত ইনটেনশন দিয়ে দেখাতে হলো পারবো না? আপনি কটা আঙ্গুল চাচ্ছেন, তাই তো? গো ফর ইট, করেন না। ওকে, ওকে। ওকে, আপনি এক হাতও করতে পারেন, 2 হাতও করতে পারেন। গো ফর ইট। চোখ বন্ধ। আমি মোটেও দেখছি না। ওকে, ওকে, ওকে। যতগুলো আপনার ইচ্ছে হয়, ইউ নো, আই হ্যাভ এ প্ল্যান। ওকে। I have a plan যে I have a plan যে আপনি কটা আঙ্গুল তুলেছেন সেটা বের করার। এখন মূলত আপনি যদি এক হাতে করেন সেক্ষেত্রে হবে কি যে 5 এর বেশি কিন্তু অপশন নেই, তাই না? আর 2 হাতে করলে অবশ্যই 10 টা অপশন। I feel আপনি 2 হাত বলেছেন আমাকে কনফিউজ করার জন্য যে আমি 2 হাতই তুলবো। বাট ইফ আই এম নট রং, আপনি এক হ্যাঁ, হাতের ভেতরে এভেইলেবল আছেন এবং এক হাতের ভেতরে এভেইলেবল আছেন এবং আপনি 3 টা আঙ্গুল তুলেছেন। Am I right? নো 4 টা Really? আরেকবার করি তাহলে। Okay, let's be fine. তাহলে আপনি আমাকে এক্সেস দিচ্ছেন। না, আপনি আরেকবার চশমা খোলেন। আমার মনে হচ্ছে এখানে কোনো আয়না আছে। না, একদমই না। শিওর? এটা অসময়ে কল এসেছে, কেটে দিলাম। ওকে, আচ্ছা, আমরা আরেকবার করি, হ্যাঁ? ওকে। ঠিক আছে, গো ফর ইট আপু, গো ফর ইট। ইটস গোইং টু বি টাফ। একটাই দেখিয়েন 10-12 রকমের চেষ্টা করেন না, ঠিক আছে? অর্থাৎ দর্শকদের আপনি একটা আগে প্রথমত একটা ডিসিশন নিন, ওকে? হ্যাঁ। ফার্স্ট অফ অল একটা ডিসিশন নিন, গো ফর ইট। ডিসিশনটা যখন নেওয়া হবে দর্শকদেরকে আপনি দেখায়। দেখছেন কেন? ট্রাস্ট মি, আমি দেখছি না। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, দেখাইছে। ট্রাস্ট মি। দেখানো হয়েছে? ওকে, ঠিক আছে। লেট মি সি। আচ্ছা, মানে ব্যাপার হয়েছে কি, আমার মনে হয় আমি প্রেডিকশন করেছি। আমি আগেরটা ঠিক বলেছি যে আমি 3 বলেছিলাম, এখন আপনি 3 টা তুলেছেন। Am I right? Yes. But how is possible? ওকে, That's good. Good, very good. আরেকবার করি। Okay. আরেকবার। Okay, হ্যাঁ, দান 3 বার না। আন্দাজে তো হতেই পারে। রাইট, ঠিক আছে? রাইট। আরেকবার করা যাক। গো ফর ইট, গো ফর ইট, গো ফর ইট, গো ফর ইট। লেটস সি। আমি দেখছি না আপু, ট্রাস্ট মি, ট্রাস্ট ওকে। মি, ট্রাস্ট মি। আমি সত্যি বলছি দেখছি না। আমার প্ল্যান হলো এটা একটু গেস করা যে আপনি মূলত কটা আঙ্গুল তুলছেন, ওকে? প্রথমবার 4 টা ছিল, তারপরের বার হয়েছে 3 টে। এইবার যদি আমি ভুল না করি, আহ আপনি খুবই কমপ্লিকেটেড, বাট এবারও 3 তুলেছেন। Am I right? এই আপনার পেছনে একটা চোখ আছে। দেখেন, আপনার হাতে আয়না আছে, দেখি আয়না হাত দেখান। আপনার ঘড়ি খোলেন তো। আমার কাপড়-চোপড়টা শুধু খুলেন না কাইন্ডলি। আচ্ছা, পানির বোতল। ওয়াও, দ্যাটস গুড। এটা আচ্ছা। পুরো আলাদা একটা এডুকেশন আপু। মানে আপনি কি আসলেই মনের থেকে বলতেছেন আমাকে এগুলা? এখানে না আসলে আপনার কাছে মনে হতে পারে যে আমি গেস করছি। না, বাট আপনাকে মূলত আমি যখন প্রথমবার মিস গেছে আপু। হ্যাঁ। ঠিক আছে? আপনাকে ডিসিশন নিতে আমি ইনফ্লুয়েন্স করছি। অর্থাৎ আপনি লাস্ট টাইম 3 নিয়েছেন। আমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আপনাকে ফোর্স করেছি ডিসিশনটা নেওয়ার জন্য। আমি এবার একটু অবাক হওয়া শুরু করেছি, বাট নট টু মাচ। আমি আরো আচ্ছা। অবাক হতে চাই। আমি শুনেছি ম্যাজিশিয়ানদের এই যে ঘড়ি-টড়ি এগুলো থাকে হচ্ছে এগুলোর ভেতরেই ট্রিক আর ঘড়ি থাকে। পরোই না। ওকে। আচ্ছা, ইউ নো ম্যাজিক বলতে না আমরা আমাকে একটু বলেন তো ছোট করে ম্যাজিশিয়ানরা কেন এই যে বড় বড় কোট পরে? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাজিশিয়ানরা বড় কোট পড়তে দেখেছেন। আমারটা কিন্তু বড় না। আমি একটু দাঁড়িয়ে দেখাতে পারি। একদম না, যতটুকু ছোট। একটা অফিসিয়াল মানে কর্পোরেট কোট বা একটা পার্টি কোট যেমন হয়, হোয়াইট কোট আবার এখানে চকচক করে। না, বড় কোট পরার দেখবেন এই পর্যন্ত কোট পরে ম্যাজিশিয়ানরা, হ্যাঁ? সো আমাদের একরকম ম্যাজিক আছে যেটাকে আমরা বলি ম্যানিপুলেশন আর্ট। অর্থাৎ দেখবেন কবুতর বের করছে, হ্যাঁ? সো ওই ট্রিকের জন্য একটু বড় কোটের দরকার আছে। কেন দরকার আছে সেটা না বলি, কারণ ম্যাজিকের কিছু এথিক্স আছে পাবলিকলি আর কি না বলার। সো হ্যাঁ, বড় কোটের প্রয়োজন আছে। বাট আমি বড় কোট পরি না। আর যদি এই ডাঙ্গুলির প্রোগ্রামে এসেছি একটু সেজেগুজে আসতাম, যার কারণে কোট পরা। নাহলে আমি ট্রাস্ট মি আপনার সাথে দেখা হতো লুঙ্গি পরে চলে আসতাম, বিশ্বাস করেন, হ্যাঁ? এমন কোন ট্রিক্স কি আছে যে আপনি ধরেন আমার হাতটা উপরে উঠায় দিতে পারবেন বা আমার পাটা বেঁধে রাখতে পারবেন বা হয়তো আমার ওজন ভারী হয়ে যাচ্ছে, এরকম কোন ট্রিক্স কি আপনার কাছে আছে? আচ্ছা, হিপনোসিজমে এই কাজটা করা যায়। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে। আবারও বলছি যে আমি আপনার সাথে কতটুকু সময় পার করে আপনাকে এই এক্সপেরিমেন্টে নিয়ে যেতে পারি। এটা একটা এক্সপেরিমেন্ট করতে পারি। ওকে, ওকে, লেটস সি। বাট না হলে আমি বলে দিব ক্যামেরা। ঠিক আছে। ওকে। আর ব্যাপারটা হয়েছে কি, হয়তো বা আমি ওই এক্সপেরিমেন্টের জায়গায় অন্য কোনো একটা এক্সপেরিমেন্ট করব। কারণ এটা ডিপেন্ড করছে, দেখুন হিউম্যান মাইন্ড ইজ লাইক আ লকার। কিছু লকারের পাসওয়ার্ড সহজ, কিছুটা কঠিন। ব্যাপারটা এরকম নয় যে একজন লকার স্পেশালিস্ট কোনোটা
খোলাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে না, কোনোটা একটু সময় বেশি লাগতে পারে, কোনোটা একটু সময় কম লাগতে পারে, এটা ডিপেন্ড করছে। মস্তিষ্কটাও এরকম, কিছু মানুষ দেখা হলো উইদিন 1 মিনিট, আমি চাচ্ছি হয়তো বা তার নাম ভুলিয়ে দেবো, সেটা 2 থেকে 3 মিনিটও হয়ে নাম বলে দিতে পারেন? হিপনোসিজমে শুধু নাম কেন, ধরুন আপনাকে আমি খুব দ্রুত হয়তো বা আপনার হ্যাঁ নামও ভুলে যেতে পারেন, আপনার বাবা নামও ভুলে যেতে পারেন কিছুটা সময়ের জন্য, একটা ট্রান্সে নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, এটা আমার সাথে Okay. করতে পারবেন? আই ক্যান ট্রাই, ওইটা হোক বা না হোক, কোনো একটা এক্সপেরিমেন্ট যেটা এই স্ট্যান্ডার্ডের আপনি করিয়ে দিতে পারবো, ঠিক আছে? Okay. লেটস একটা এক্সপেরিমেন্ট করি। ধরুন আপনি হাত দুটোকে আপনি একটু সোজা করুন, ঠিক আছে? হ্যাঁ, করলাম। আমি আপনাকে যে কথাগুলো বলছি, আপনি সেটাকে ব্যাপারটা এরকম না, আপনাকে বিলিভ করতে হবে যে আমার কথা বিশ্বাস করুন, পীর বাবা ওয়ালিদ এসেছে, যদি বিশ্বাস করো তাহলেই হবে, একদম দরকার নেই। আপনি লেয়ার ছাড়া শুধু আমার কথাটাকে শুনুন। আর আপনি হাত ওপেন করেছেন, হাঁটুর হেল্প না নিয়ে হাত দুটোকে এভাবে একটু রাখুন এবং মাঝখানে তাকান এবং আপনি ফিল করুন আপনার হাতের মাঝখানে আমি একটা বেলুন রেখেছি। কেমন? হুম। বেলুনটা টেক্সচারটা একটু ফিল করেন। বেলুন যেভাবে বানি এভাবে ধরি না, কিন্তু বেলুন তো এভাবে ধরি, তাই না? ওকে, ওকে। বেলুনটাকে একটা কালার দিন। দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। কালারটা মনে রাখবেন, এটা পরে আরেকটা জায়গায় আমরা এক্সপেরিমেন্টটা করবো। মনে করুন আমি এখন বেলুনটা আরেকটু বড়, বেলুনটা আরেকটু বড়, ওকে। বেলুনটার মুখে আমি কিছুটা ছোট করে বেলুনটাকে আমি খুলে দিলাম। এতে করে বেলুনটা আপনি ফিল করেন শ্রিঙ্ক করছে। হুম। আপনি দেখেন, আমরা একটু এক্সপেরিমেন্ট করতে আগাই। আমি কিন্তু আপনাকে হাতটাকে কাছে আনতে একবারও বলিনি। হ্যাঁ, আপনি আমি কেন ওখানে এনেছেন? করলাম। আপনি ভিজুয়ালাইজ করেছেন যে একটা বেলুন যদি শ্রিঙ্ক করে তাহলে বেলুন ছোট হয়। আমি বেলুনটাকে ধরে রেখেছি তাহলে হাতটাও কাছে আসবে। ও। সুতরাং আমি আপনাকে যেটা বলছি, আপনি সেই অনুযায়ী ভিজুয়ালাইজ করছেন। এটা আপনার ক্রেডিট। ওকে, হাত দুটোকে এভাবে জড়িয়ে মুট করে ফেলেন, টাইট করে ফেলেন। ওকে? তারপর অনেকটা প্রেয়ার করার মতো সামনে নেন এবং ইনডেক্স ফিঙ্গার দুটোকে বাইরের দিকে নেন। ওকে? টাইট করে ধরে ইনডেক্স ফিঙ্গার বাইরের দিকে যতটা বাইরে নেওয়া যায়। এবং আমি যেটা বললাম সেটা শুনবেন খুব টাইট করে, হাত টাইট এবং আপনি ফিল করুন আপনার আঙ্গুলের মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যার কারণে আঙ্গুল দুটো একটা আরেকটার কাছে আসা শুরু করবে। কনসেন্ট্রেট করুন আঙ্গুলের দিকে, আমার দিকে না প্লিজ। আমি আঙ্গুলের ইচ্ছা দিকে করে তাকান। এখন আনবো। না, আপনাকে ইচ্ছা করে আনতে বলছি না, আপনি শুধু দেখেন কি হয়। স্ট্রঙ্গার দেন বিফোর, ম্যাগনেটিক ফিল্ডটা আরো স্ট্রং হচ্ছে, স্ট্রঙ্গার দেন বিফোর। What is going on actually? Finger concentrate there, stronger than before. চুম্বকের শক্তিটা আরো বেশি শক্তিশালী হচ্ছে, যার কারণে দুটো আঙ্গুল একটা আরেকটা দিকে আসা শুরু করেছে। Stronger than before, closer than before. আমি সত্যি ট্রাই করতেছি দূরে যেন একসাথে না লাগে। Closer than before, কিন্তু আসছে তো। কিছুটা দেখুন দূর থেকে কিন্তু কাছে এসেছে। আপনি যেহেতু চেষ্টা করছেন যে দুটো যেন কাছাকাছি না আসে, সুতরাং আপনাকে ট্রান্সে নেওয়াটা কঠিন। বাট এই জায়গায় আমরা থেমে আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি চেষ্টা করলেও কি দুটো কাছাকাছি কিন্তু আসছে? এইভাবে রাখাটা কষ্ট। এইজন্য এরকম হয়ে আসে। নরমালি রাখুন না। কাছাকাছি আসছে কিনা, হোয়াট ডু ফিল? কাছাকাছি আসা কাছাকাছি শুরু করেছে? আসছে, হ্যাঁ। ওকে, দ্যাটস গ্রেট। কিছুটা আপনি আমাকে এক্সেস দিয়েছেন। ওকে? এখন হিপনোটাইজ করার জন্য মানুষকে কিছুটা চোখ বন্ধ করতে হয়। সো এই মুহূর্তে যেটা আপনার সাথে আমি করব, সেখানে হয়তোবা আপনি দেখতে পাবেন না, বাট আমাদের এখানে একজন টিম আচ্ছা, by মেম্বার the way, আছে। একটু আমি কমেন্ট করি। এটা আসলেই কিভাবে জানি কাছাকাছি চলে আসতেছিল। আমি একটু ভয় পাচ্ছি এখন আপনাকে। একদম ভয় না। না, একদম ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমাদের এখানে একজন টিম মেম্বার আছে আমাদের। ওকে? সো চোখ বন্ধ করা অবস্থায় প্রথমত আর একদম ট্রাই ভয় পাওয়ার করেন কিছু ভাইয়া। নাই। না, আপনাকে আমি ফেলবেন না। অপ্রীতিকর কোনো পরিস্থিতিতে মোটেও ফেলবো না। ধরুন Okay. আপনাকে চোখ বন্ধ করে আপনাকে কাতু করে দেবো, এরকম কিচ্ছু হবে না। ওকে? সো একটা এক্সপেরিমেন্ট করি আপু, হ্যাঁ? যে আপনাকে আমি যখন মেক ইট লিটল বিট মেক ইউরসেলফ রিল্যাক্স টোটালি, এবং মানে রিল্যাক্স বলতে আপনি অর্থাৎ ওকে। আপনাকে আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা শুধু শুনবেন। আপনাকে যদি আমি চোখ বন্ধ করতে বলি, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করবেন। আমি অলরেডি বলেছি কোনো মানে আপনি কনসিয়াসলি কিছুটা ভয় পেয়ে যান অথবা আপনি আনকমফোর্টেবল ফিল করেন, এরকম কোন রকমের ঘটনা ঘটবে না, ঠিক আছে? Okay. একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আমি করব। ওকে? যেটা ক্যামেরাতে তো পরবর্তীতে আপনি দেখেও নিতে পারবেন। ওকে? তখন আপনাকে যদি আমি আপনার ডান হাতটা একটু সামনে ওঠাতে বলি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটু ওঠান। আরেকটু কাছে চলে আসতে পারবেন আপু? আপনার? লাইক হ্যাঁ, ইন দ্যাট ওয়ে, ঠিক আছে? ওকে। তাহলে ক্যামেরাতে আপনার হাতটা আসবে আর এদিকে আপনি আছেন। ওয়েল, আপু একদিন যে কাজটা করব, আপনার হাতের ইনডেক্স ফিঙ্গারটা মিডল ফিঙ্গার আমি টাচ করছি। আপনি স্লোলি একটা প্রেসার দেন। হ্যাঁ, এবং যখন আমি প্রেসার ধীরে ধীরে ছাড়তে বলবো আপনি প্রেসারটা ছেড়ে দেবেন। ওকে? ওকে, প্রেসার এক জায়গায় আছে। রিলিজ দ্য প্রেসার। ঠিক এই জায়গায় স্টিক করে রাখেন হাতটাকে। ওকে? এই জায়গায় রাখেন। এমত অবস্থায় আমার এই আঙ্গুলের দিকে তাকাবেন। ওকে? কনসেন্ট্রেট হিয়ার।
concentrate here, and close your eyes. Close your eyes. Relax. Take a deep breath. Take a deep breath and release it. Take another deep breath and release it. Okay. এমত অবস্থায় করবো? না 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 না, আমি যখনই আপনাকে খুলতে বলবো তখনই খুলবেন, কেমন? আপু ওপেন ইউর আইজ। শরীরে একটা স্পর্শ অনুভব করেছেন কি? ওকে, অবশ্যই এই জায়গাতে রাইট, ঠিক আছে। আমি আপনাকে আরেকবার চোখ বন্ধ করতে বলবো, রিকোয়েস্ট করবো প্লিজ ক্লোজ ইউর আইজ। এমন অবস্থা আপনাকে ফিল করতে হবে যে আপনার জায়গায় আমি বসে আছি। টেক এ ডিপ ব্রেথ, দেখতে পাচ্ছি আপনার টেক এ ডিপ ব্রেথ, টেক এ ডিপ ব্রেথ এন্ড মেক ইউরসেলফ কমফোর্টেবল, রিলিজ ইট। এই মুহূর্তে ফিল করেন যে আপনার জায়গাতে আমি বসে আছি, কেমন? ওকে, স্লোলি ওপেন ইউর আইজ। কোনো টিঙ্কলিং সেন্সেশন ফিল করেছেন? ওখানে কি দিয়ে জানি সুড়সুড়ি দিয়েছে। কোথায় সেটা আপনার বাম হাত দিয়ে একটু দেখান, হাতের এখানে না? সো ক্যামেরা আপনি পরে দেখে নিন এবং আমাদের টিম মেম্বারকে জিজ্ঞেস করে, আমি লিটারেলি আপনার হাত স্পর্শ করিনি, আমি আমার হাতে ঠিক আমার এই হ্যান্ডকারচিফটা দিয়ে জাস্ট টাচ করেছি। এই আপনি ভূত। ভূত জিন আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে, ঠিক আছে? যদি আপনি প্রমাণ করতে চান যে ভাই আমার ঘরে জিন আছে কিনা, সেটা প্রমাণ করে দিতে পারি। আছে, আচ্ছা, ঘরে আছে। এই টপিকে যদি ঢুকতে চান তাহলে আগে ঠান্ডা হন, তারপর এই টপিকে আমরা আলোচনা করি। আমি এবার ভয় পাচ্ছি যে আমি একটু পানি খাবো। মানে আপনি আসলে আমাকে টাচ করেন নাই? ক্যামেরা Is it আপনি true? দেখে নিতে পারেন। Is it true? Oh my Yes, God. it is true. It is true. মানে how it is possible? But I feel যে এখানে কেউ আমাকে টাচ করেছে। Right, touchটা এখানে আমি কেউ টাচ করেছে। ও লাল You know, হয়ে গেছে। it's all about belief system. আপনাকে আমি একটা ট্রান্সে নিয়ে গিয়ে আপনার জায়গায় কিন্তু আমি আমাকে বসিয়েছি। সো আপনি যখন এটা ভিজুয়ালাইজ করছেন যে এই মুহূর্তে এখানে আমি না উনি বসে আছেন, সো ইউ নো দ্যাটস জাস্ট পাওয়ারফুল আওয়ার বিলিভ ইজ। আপু আয়াতুল কুরসিটা পড়ে নি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাল্লাহ, মানুষ মনে করবে আমি কালা জাদুঘর, ঠিক আছে? আমি পড়ে নেই, আমি কিন্তু গ্র্যাজুয়েশন নাই, আমি ফান্ডামেন্টাল মুসলিম। What I am doing is straightforward technical job. এবং আমি যতটুকু জানি উনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। আমি একটা ব্যাচেলর করছিলাম আর কি, মানে সবাই যেটা বলে আপনি ইসলামিক স্টাডিজ পড়ে আপনি ম্যাজিক কেমনে করেন? আমি এটা নিয়ে আমি ব্যাচেলর করেছি কারণ আই ফিল যে ম্যাজিকের ব্যাপারে তো একটু মিসকনসেপশন আছে। সো মানুষের কাছে শোনা থেকে আমি নিজে পরে নিজের ব্যাপারটাই ট্রান্সপারেন্ট হওয়া, কনফিউশন গুলোকে দূর করা যে আমি কি আসলেই ঠিক করছি বা ম্যাজিক আমি যে কাজটা করছি সেটাকে আসলেই প্রহিবিটেড। যেমন কোরআনে সিহর ব্যাপারে বলা হয়, যেটা মানে বলে না যে জাদু করা নিষিদ্ধ বা যে জাদু করবো বাতিল, ওটা হলো সিহর আপু। সিহর অর্থাৎ যেখানে ধরুন কুফরি কালাম, হ্যাঁ, কোনো কিছু আয়াত অথবা শুধু ইসলাম ধর্ম, মানুষকে অনিষ্ট করা। আপনি যদি হিন্দু মিথোলজিতেও যান, দেখেন আমরা আমাদের সৃষ্টিকর্তার তৈরি করা সব থেকে খারাপ যে শক্তিটা সেটাকে আমরা কি বলি? সবচেয়ে খারাপ শয়তান। শয়তান। হিন্দু মিথোলজিতে যান, সেটাই অসুর হয়ে গেল, অসুর, তাই না? সো দ্য ফর মি সেম, আমরা শুধু আলাদা আলাদা প্রতীক অর্থে নাম দিচ্ছি, ঠিক আছে? ওই হিন্দু মিথোলজিতেও যারা হিন্দুইজম তারাও ব্ল্যাক ম্যাজিক, হোয়াটএভার ইট ইজ। যদি আপনি জাদুকর, মানে দুইটা জাদু আছে, একটা হচ্ছে উন্তস্ত জয়কার যা, দয়স্কর দু, এটা আপনি হচ্ছে শিখে গেছেন, ভেরি গুড। এটা হচ্ছে কালা জাদু বা Exactly. যারা হচ্ছে মানে বিকৃত ভাবে ইসলামকে বা কোরআনের আয়াতকে ইউজ করেন। সেখানে কোরআন, আমি অ্যান্সারটা বলে দিই যেটা আপনি বলতে যাচ্ছেন। ইটস নট অ্যাবাউট কোরআন, ইটস নট অ্যাবাউট ইসলাম। সৃষ্টিকর্তার যে শক্তি তার বিপরীতে যে এনার্জিটা মোটেও ইকুইভ্যালেন্ট না, অর্থাৎ নিষিদ্ধ যে শক্তিটা, আপনি সেখানে নিজেকে সমর্পণ করছেন, সেটা শয়তান হোক, ইংলিশ যেটাই বলি না কেন, ওই যে আপনি কুফরি কালাম বলছেন, কোনো কালাম পড়া, ট্রান্সলেট করা, বা হয়তো বা যেমন এখন এপস্টেন ফাইল খুব কমন একটা ব্যাপার, ওরা যে ধরনের কাজগুলো করে, হ্যাঁ, যে আমি যে জিনিসগুলো আসলে অপ্রাকৃতিক, যেগুলো অপবিত্র, সেই কাজগুলো করেও আমি একটা এনার্জি বুস্ট আপ করতে চাই। হোয়াটএভার, আপনি যেহেতু এই ব্যাপারে একটু পড়াশোনা, আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনি মানে আমিও তো একটু পড়তে পারি মাইন্ড রিডিং, সো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি এই ব্যাপারগুলো নিয়ে, মানে যেটা ভালোটা নিয়ে স্টাডি করছেন, যেটা খারাপ সেটা নিয়েও স্টাডি করেছেন এবং দেখেছেন প্রয়োজন বোধ করছি আলাদা করার জন্য। হ্যাঁ, তো এই যে করিনি কিন্তু বাট আমার প্র্যাকটিসের মধ্যে এর সাথে রিলেটেড
কিচ্ছু কিছু নেই। আচ্ছা যাই হোক, অ্যাবস্টেইন ফাইল আমি যদি ভুল না করে থাকি, উচ্চারণটা ঠিক আছে? ইউটিউব কেটে না দেখ। আচ্ছা এইটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? আচ্ছা, একদম। প্রতিক্রিয়া হলো ধরুন এখন মানুষ জানতে পারছে, খুব কমন মানে একটা বলা হয় যে এটা হচ্ছে ওরা শয়তানের কাছে তাদের নিজেকে সমর্পণ নিজেকে করছে, সমর্পণ আমি সোল্ড করা। মাই সোল টু দ্য ডেভিল। ঠিক আছে, কম বিক্রি করে তুমি যদি জিততে পারো, মানে ব্যাপারটা কি জানো, টোটাল লস। টোটাল লস মানে কি, কে বোঝায় জানেন? আচ্ছা, ওদের যে পারসেপশন, দে আর নট দ্যাট মাচ কোয়ালিটি পিপল, মানে তার অনেক পয়সা আছে, তিনি পাওয়ারফুল, তো তার কারণে তিনি ঠিক হবেন, তা তো মোটেও না। ওকে, সো টোটাল লস কেমন জানেন? ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন আপনার কাছে 5,000 টাকা আছে, সেটা দিয়ে আপনি কি করবেন? আপনার কাছে ওর বাইরে আর কোনো টাকাই নেই। আপনি 5,000 টাকা তো ভাবলেন আমি কিছু ডিম কিনি, আমার 5,000 টাকার ডিম কিনে আমি 6,000 টাকায় বিক্রি করবো, 1,000 টাকা আমার লাভ। তার মানে আপনি প্রফিটে যাচ্ছেন। আপনি 5,000 টাকা দিয়ে, এটাই আপনার সবকিছু। এটা যদি চলে যায়, আপনার কাছে আর কিচ্ছু নেই, ওই 5,000 টাকাই আপনার সম্বল। সেই টাকাতে আপনি ডিম কিনলেন, এবার আপনি বাজারে বিক্রি করতে যাবেন, বিক্রি করা হলে তারপর 1,000 টাকা লাভ। আপনি কোনো না কোনো ভাবে হোঁচট খেয়ে কেউ হয়তো বা ধরুন গুড় বিক্রি করছে, যেটার মধ্যে কিছুটা পড়লে গুড়টা আর বিক্রি করা যাবে না, বা ধরুন কেউ হয়তো বা আচার বিক্রি করছে, তো আপনি হোঁচট খেয়ে, ভুলটা আপনারই, ডিমগুলো সেই গুড়ের উপরে পড়ে ফেটে ডিম সব শেষ। যে ওইখানে ওই ধরুন গুড় বিক্রি করছিল, তার সেখানে হয়তো 50,000 টাকার গুড় রাখেন, সো আপনি 5,000 টাকার যে ডিম সেটাও আপনার শেষ হয়ে গেল, লাভ তো পরের কথা, ইউ হ্যাভ নাথিং, উল্টো আপনার উপরে 50,000 টাকার লাইবিলিটি চলে আসলো, দ্যাটস কল টোটাল লস। সো তারা টোটাল লসে আছে। আমি আমাকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বলি, কেন? ট্রাস্ট মি। আপনি বলেন ভাই ধনী ব্যক্তি হলে আপনি তো সিএনএন ইন্টারভিউ দেবেন আমার প্রোগ্রামে, বিকজ আমার উপরে কোনো ঋণের বোঝা নেই। কেউ আমার কাছে 1 টাকাও পায় না। ধরুন আমি ফাইন্যান্সিয়াল কথা হুট করে চলে আসলাম, কারণ ওই ধরনের মানুষদেরকে আমরা ফলো করি বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, তাই তো? সো কারোর দেখা হলো এরকম মানুষের, বা আমাদের বাংলাদেশেও ধরুন যারা যারা দুষ্টু প্রকৃতির বড় বড় ব্যবসায়ী, বছরের হয়তো বা 10 বছর বাইরে থাকে, 10 বছর জেলে যায়, তো দেখা গেল তার অ্যাসেট আপনি দেখছেন, তার বাড়ি গাড়ি মিলে 50 কোটি টাকার অ্যাসেটের মালিক, বা 100 কোটি টাকার অ্যাসেট, বা 500 কোটি টাকার অ্যাসেটের মালিক, বাট তার উপরে 5,000 কোটি টাকার ঋণের বোঝা। তো তাকে আপনি ধনী বলবেন, নাকি আপনি যে হয়ে আছেন, আপনার কাছে কোনো কেউ টাকা পয়সা পায় না, আপনি লাইবিলিটিলেস এবং ইউ আর হ্যাপি উইথ ইউর লাইফ, ঠিক আছে? সো কাকে আপনি ধনী বলবেন? এটা তো গেল বৈষয়িক ব্যাপার। যদি আচ্ছা। অতি প্রাকৃতিক বিষয়টা করি, এদিকে যেতে যাচ্ছেন, মানে এখানে কি আসলে সম্ভব? না সম্ভব না হলে কেন করছে? এটা কি বাংলাদেশেও কেউ চর্চা করছে? ব্যাপারটা কি, আপনার বিলিফ সিস্টেম কেমন, এটা একদম ব্যক্তিগত একটা ব্যাপার, এক্সপোজ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। ধরুন আমি একজন ব্যবসায়ী, ওখান থেকে আমার মতো ম্যাজিশিয়ান হয়তো বা পাননি, ধরুন মানে আমি ম্যাজিক করছি, আমার ব্যাপার হয়তো বা একজন ম্যাজিশিয়ান এরকম হতে পারে, এটা একটা থটস আছে। ওখানে ধরুন পলিটিশিয়ান, বিজনেসম্যান, সো ডিপ ইনসাইড আমার বিলিফ সিস্টেমটা কেমন, এটা নির্ভর করছে সেটার উপরে। হ্যাঁ, এখন পুরো ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে, খুব সহজেই আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধু নয়, কর্পোরেট ইন্ডাস্ট্রি বা যে কোনো জায়গায়, খুব সহজে আপনার ভেতরে যদি আপনার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য না থাকে এবং এটাকে নিয়মিত চর্চা করে বাড়াতে হয়, আপনি খুব সহজেই পা পিছলে যেতে পারেন। দ্যাটস দ্য থিং। হ্যাঁ, কারণ এই মুহূর্তে আপনাকে আপনার যা চাওয়া সেটা যদি আমি দিয়ে দিই, এবং তার বিপরীতে আপনি কোনো পরিশ্রম করতে বলছেন না, শুধুমাত্র কিছু হয়তো বা রিচুয়াল করবেন, আপনার ভেতরে যদি এই জ্ঞানটা না থাকে যে ভালো কোনটা খারাপ কোনটা, ঠিক আছে, ইথিক্যাল কাজ, আনইথিক্যাল কাজ, এই ব্যাপারে যদি আপনার ভেতরে, এবং এটার জন্য কন্ডিশনিং হতে হবে, আপনার ফ্যামিলি, টিচার্স না থাকলে খুব সহজেই, অর্থাৎ এটা আপনার কাছে একটা অর্নামেন্টারি জিনিস মনে হওয়া খুব স্বাভাবিক। একদমই, একদমই তাই। একটা বিষয় একটু প্রশ্ন আসলো যে আপনি যেহেতু এই যে হিপনোটিস্ট একজন, এবং সেই সাথে সাথে অনেকে আমরা শুনি না, আমাদের মা খালারা বলে যে হ্যাঁ, ধরেন বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে প্রেমের ক্ষেত্রে যখন একজন একজনের সাথে প্রেমে পড়ে যায়, তখন বলে তোকে জাদু করছে, তোকে হিপনোটাইজ করছে, এই মেয়ে তোর মাথা খাইছে। হ্যাঁ একদম। তো সেটা কি আসলে একটা মানুষকে হিপনোটাইজ করতে পারে? আচ্ছা, এই যে প্রশ্ন, এই যে এক্সপেরিয়েন্সটা আপনি বললেন বা উদাহরণটা দিলেন, এখানে কিন্তু মাথা খাওয়ার কথা বলতে ওই কালা জাদু করেছে, অনেকে বলে যে হিপনোটাইজও করেছে, হিপনোটাইজ করে বশ করেছে। বশ করেছে, ওই বশটা কিভাবে মানে হয়? বউয়ের কথাই চলিয়ে বউয়ের বউ কথায় মনে চলে। হয় কোনোভাবে বশ করেছে। দেখেন আমি যদি লিটারালি স্পিকিং হিপনোসিজমের ব্যাপারটা আরেকটু এক্সপ্লেন করি, আমরা প্রতিটা মুহূর্ত
হিপনোটিক ট্রান্সের মধ্যেই আছি। পুরো মার্কেটিং যে ইন্ডাস্ট্রি, আপনি ঘর থেকে বেরোন, কোনো একটা বিলবোর্ড দেখছেন, আপনি যদি সবুজ রঙের, নীল বা আকাশি রঙের বিলবোর্ড দেখেন, আপনি বুঝে যাচ্ছেন এটা হলো গ্রামীণ ফোন। আপনি কমলা রং দেখলেন, বুঝে গেলেন এটা বাংলা লিঙ্ক, ঠিক আছে? সো আমাদেরকে কিন্তু এভাবে অটো সাজেশন দিয়ে আমাদেরকে কনজিউমার তৈরি করা হচ্ছে। সো আমরা লিটারালি কনসিয়াসলি আনকনসিয়াসলি আমরা হিপনোটিক ট্রান্সের ভেতরেই আছি। মানুষ আছে। যদি চায়, একজন হিপনোটিস্ট যদি চায়, তাহলে কি সাদাকে কালো, কালোকে সাদা একটা মানুষকে মনে করাতে পারে? আই মিন যে ট্রু হিপনোসিস। মিথ্যা, ধরেন একটা মিথ্যা কথা, সেটাকে হিপনোটাইজ করে তাকে এমন ভাবে বোঝানো যে এটা সত্য, এবং সে ভাবছে, মানে যে হিপনোটাইজড হচ্ছে সে ভাবছে এটা সত্য। 100%। এটা কি সম্ভব? এটা ধরুন এই মুহূর্তে আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করলাম, এর পুরোটাই মিথ্যে। আমার কোনো স্পিরিচুয়াল এনার্জি নেই, কোনো স্পিরিচুয়াল শক্তি আমার নেই। আপনি কোয়াঙ্গা How I তুলেছেন, feel? এক্স্যাক্টলি। আমি আপনাকে টাচ করিনি, কিন্তু আপনি স্পর্শ পেয়েছেন, আমি আমাকে টাচ করেছি। কোনো স্পিরিচুয়ালিটির এখানে ইনভলভমেন্ট নেই। এর পুরোটাই অ্যাক্টিং, এবং এর পেছনে একটা টেকনিক্যাল রুলস আছে, যেটা দিয়ে আমি আপনাকে বিলিভ করাতে পারি যে আমি আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। ওকে। ইউ গট মাই পয়েন্ট? বা ধরুন আমি আপনাকে এই মুহূর্তে, এই যে ধরুন আপনি ঘড়িটা তুললেন, আপনার কাছে মনে হবে যে ওয়ালিদ ভাই কিভাবে জানলাম ঘড়িটা থাকবে? এখানে এমন একটা রুলস আছে যেটা দিয়ে আমি আপনাকে এটা বিশ্বাস করাতে পারি যে আমি আপনার মাইন্ড রিড করছি, বা আমি আপনাকে ইনফ্লুয়েন্স করছি। বাট ইউ ক্যান্ট রিড মাই মাইন্ড। কোনো সুযোগই নেই, ওকে। একদমই না। আমি এমন কোনো মাইন্ড রিড tricks? করার হুম। ইলিউশন ক্রিয়েট করতে পারি। Do you got- এবং সেটা বিশ্বাসযোগ্য হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, সো আমি এমন কিছু একটা ভাবছি, সেটা কি আপনি বলে দিতে পারবেন? এরকমও আমি অনেক জায়গায় দেখেছি হিপনোটিস্টরা করে। ওকে। সে ফর এক্সাম্পল, আচ্ছা আমি কিছু একটা লিখি এখানে, হ্যাঁ? হুম। জাস্ট আ মিনিট। আমি একটু হাতে লিখছি বলে একটু কষ্ট হচ্ছে, নো ওয়ারি। লেখাটা পড়তে পারছেন? Look at me. Favorite ফেভারিট পার্সন। person. আপু, এই মুহূর্তে আপনি ডু মি এ ফেভার, আপনার খুব কাছের একজন মানুষ, মানে ক্যামেরার সামনে বললে প্রবলেম নেই, জাস্ট খুব সহজ করে তার একটা নাম, আপনি এমন একজনের কথা আপনি একটু ভাবেন, আমার দিকে তাকান, ওকে? আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, এই কারণে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এটা একটু লিখে ফেলবেন, ঠিক আছে? যাতে করে পরবর্তীতে আমি যে ঠিক বলেছি এটা আপনি আমি ক্যামেরায় যেটা দেখাতে ভাবছি পারেন। সেটা আপনার ভাবা Okay, আপনি বড় সড়ো করে, হবে না। আচ্ছা বড় সড়ো করে আপনি তার নামটা লিখেন, আমি তো অন্যদিকে তাকাচ্ছি। আচ্ছা নো ওয়ারি, আপনি একটা কাজ করেন, আপনি শোনেন, সে আপনার মানে এটা অবশ্যই কোনো সেলিব্রিটি হতে হবে তা না, হ্যাঁ। ওকে? তিনি আপনার পরিবারের মানুষ হতে পারে। আচ্ছা আপনি লেখার অবশ্যই সে আপনার পরিচিত কেউ হবে, তাই তো? আচ্ছা, এখানে যা লিখতেছি তাকে ওখানে চলে আসতেছে। এখানে আমার সব ম্যাজিকের জিনিসপত্র দেখাতে পারছি না। ম্যাজিকের জিনিসপত্র আপু, আমি আপনাকে হ্যাঁ, লিখছি দেখাবো কি? আমি। আচ্ছা আপনি একটা কাজ করেন আপু, ডু মি এ ফেভার, আপনি এটা কাগজটা ছিঁড়ে আপনি ভাঁজ করে রাখতে পারেন, না, যেন আমি আমি দেখতে লিখেছি। না পারি, ওকে? যদি আপনার লেখা হয়, লিখেছি। ওকে, আপনি আমাকে আরেকটা কাগজ, দেখছেন? না, দেখেন নাই। আচ্ছা ঠিক আছে, লিখেছি। যে মানুষটার কথা আপনি লিখেছেন, হ্যাঁ, ইটস ভেরি অবভিয়াস আপনার খুব কাছের কোনো একজন মানুষ। অবভিয়াসলি ফেভারিট পার্সন আমি বলছি। একটা ইয়ে নিয়ে নেই, গেট দ্য পেন। আমি আরেকটা, আপনি আচ্ছা আপনার কোনো কলম থাকলে সেটা দিয়েও লেখেন, গিভ মি দিস ওয়ান। আমি আরেকটা কাগজ নিয়ে নিচ্ছি এখানে, ওকে? কি বিশেষ কোনো কাজ? কি বি- আমি একটা নাম এখানে, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, লিখছি এই জায়গাটা আমি একটু লিখি। আপনার যে নামটা লিখেছেন তার ফার্স্ট যে লেটারটা, সেটা একটু আপনি ভাববেন, আমাকে মুখে কোনো কথা বলবেন না, ওকে? আমার আঙুলের দিকে একটু তাকাবেন, A B C D E F G H I J, ওকে আপু? সেকেন্ড লেটারটা একটু ভাববেন দয়া করে, হ্যাঁ? সেকেন্ড লেটার, আঙুলের দিকে একটু তাকাবেন, A B C D E F G H E F G H E F, এই দুটোর ভেতর আছে yes or no? Yes or no? E F এর ভেতর আছে? Yes? ওকে, দ্য থার্ড ওয়ান, আচ্ছা উনি নারী না পুরুষ? ওয়েট, বলবো? না, একজন মেল পার্সন।
বলবো, বলে দিলে তো ইয়েস অর নো, মানে আমি নাম পর্যন্ত হ্যাঁ, তো আচ্ছা বলে আচ্ছা দে। ওকে ওকে, না বলেন না বলেন না বলেন না বলেন না, পুরো নামটা রিপিট করবেন কাইন্ডলি, হ্যাঁ? বানানটা ফোর্থ যে লেটার আছে পুরো নামটা একটু আপনি ভিজুয়ালাইজ করেন চোখে, মানে বারবার রিপিট রিপিট সামহাউ আপু আমার কাছে মনে হচ্ছে এখন এই নামটা খুব আনকমন লাগছে, লাইক লুক এট মি লুক এট মি লুক এট মি, স্বর্গীয় কিছু হেভেন এরকম কিছু লিখেছেন? আপনার কাছে জিন আছে। আমি শিওর। এটা কিভাবে ভাই সম্ভব? মানুষের নাম কেমন হইতে How পারে? it is possible? এটা আমার আপুর নাম, হ্যাভেন। হ্যাভেন, আমি তো আপনার বলছে মানুষের নাম লিখতে, আমি দেখছি আপনি সামথিং লাইক গোয়িং সামথিং ওয়্যার, যে মানুষ একটা, মানে আমি যখন লিখছি যখন থার্ডটা দেখলাম ফোর্থটা হ্যাভ পর্যন্ত আসার পর আমি হেনা পর্যন্ত মানা যায়। How it is possible যে Heaven আপনি আমার কেমনে? চোখে কি করে দেখছিলেন? আই কর্নিয়ার ফ্লাকচুয়েশন, মানে আমি তো এটা দিকে সত্যি তাকাচ্ছিলাম সত্যি না। মিথ্যা একটা খেলা আছে, এটা মানে আমার কাছে মনে হচ্ছে একটু ট্রিক্সটা যে বলো। আপনি যখন A B C D You're E right. F G H এ যাচ্ছেন তখন আমি আবার নিচে তাকিয়ে আবার উপরে চালছি, তখনই আপনি ইউ থামছেন। রাইট, কিন্তু এখানে আপনি দেখেন আপনি মুখে কোনো কথা বলেছেন, No. সো আমি আঙ্গুল চালাচ্ছি আর কোনো এক জায়গায় আমি থামলাম, হাউ? বিকজ হোয়াটস অলরেডি ইনসাইড ইউর সাবকনশিয়াস মাইন্ড। Not only that, আমি এটা লিখে কিন্তু এভাবে না আমি ট্রাস্ট লুকিয়ে কোথায় কি রাখছিলাম লিখেছেন আমি দেখিনি, যে পেছন খোদা থেকেও যদি কেউ থাকে। না এখানে কেউই নাই, বলে গেছে Okay. শুধুমাত্র একজন টেকনিশিয়ান আছে। Okay, that's good, that's You know, good. আপনি যে Oh, বলেন, wow. থ্যাংক ইউ, Wow, একটা তালি এবার you deserve a তালি। আই এম জিনিয়াস, Okay. ইউ নো আপু, এই যে আপনি বললেন যে কথা শুনে কিভাবে আমরা বলতে পারি, Okay. সো মানুষ ঠিক বলছে না ভুল বলছে এটা প্রুফ করা যায়। একটা এক্সপেরিমেন্ট করি উইথ, মানে সত্য মিথ্যা বোঝা যাবে? ট্রাই করি, যদি এটা মিস হয় বিরাট বড় একটা রিস্ক হতে পারে, হ্যাঁ এটা একটু আচ্ছা, এইটা আমি শিখতে চাই, কারণ মানুষ সত্য বলে না মিথ্যা বলে আমি অবশ্যই জানতে একটু চাই। আপনি টাচ করে দেখেন, এটা ধারালো কিনা যথেষ্ট। এটা কি আগে দেখি। এটা একটা কাঠের টুকরা আর একটা আপনি তো খুব ইনকুইজিটিভ পারসন, ঠিক আছে? আমার হাতে ঘড়ি নেই, বা আপনি চাইলে কোনো ছেলে মানুষ থাকলে আমি তো আমার শরীর তো দেখিয়ে দিতে পারি, হ্যাঁ যে আমার শরীরে এমন কোনো মানে টেকনোলজি ওকে, আমি এটা দেখি। এটা হালকা একটু আচ্ছা ধারালো আর কি। ওকে, মোট মাঝে এখানে চারটা, ওকে হ্যাঁ আচ্ছা, আনফরচুনেটলি এখানে নাম্বার লেখা আছে, বাট নো ওয়ারি, নাম্বারটা কোনটা কোন নাম্বার আই ডোন্ট নো, এখানে চারটা জিনিস একসাথে তো ধরবে তাই না? হোয়াট ইউ গোয়িং টু ডু, ওখানে 6, এখানে মানে 5, নাম্বারগুলো আসলে আমি এখানে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো আমি লিখে রেখেছিলাম অন্য একটা পার্সপেক্টিভে, আমি ভুল করে নাম্বার সহই নিয়ে এসেছি। নো তো প্রবলেম। আপনি যে কাজটা করবেন এটাকে যে কোনো একটা লুকাবেন, অর্থাৎ তাই সব- যে কোনো একটা কাপের নিচে আপনি এটাকে লুকাবেন, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো মাই পয়েন্ট, হ্যাঁ, সো আমি অন্যদিকে দেখাচ্ছি, চশমা খোলেন, হাত দেখি, আমি চলে এলাম, আপনার হাত দেখ- চলে যাই। এরকম করেন। আপনি এটাকে যে কোনো একটা ভেতরে, ধরুন আপনি যদি চান এটাকে এর ভিতরে লুকাতে, যে কোনো একটা লুকাবেন। আচ্ছা, ডু গেট মাই পয়েন্ট? চশমা খোলেন। না আমার এই চশমা নিয়ে মনে হচ্ছে এটা কোনো মানে আলোর প্রতিফলনে আপনি কিছু দেখতে পারেন। না একদম একদম না, ওকে, গো ফর ইট। যদি হয়ে যায় আমাকে বলবেন, হ্যাঁ? If you are happy with your job, ইয়েস। are you happy with আপনি the job? দেখতেছেন তো? না আমি অন্য রুমে বাইরে চলে যাই। Do for it, go first. ওকে, আমি ম্যাজিশিয়ানকে রুমের বাইরে পাঠিয়ে দিয়েছি। কোনটাতে রাখবো? হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে, আসেন আর কনফার্ম অ্যাবাউট দ্যাট। ওরা দিকে তাকাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে আপু, ডু মি এ ফেভার, আমি আপনাকে, আপনি শুধু ইয়েস অর নো বলবেন, লুক এট মি, ইয়েস অর নো বলবেন, ওকে? এটা আমি জাস্ট ইয়েস অর নো, এটা কি এই কাপে আছে? ইয়েস অর নো, ও ইয়েস অর নো? নো, না তো বুঝতেই পারবো না না না, আচ্ছা ওয়েট, আপনি আমাকে কনফিউজ করবেন, ওকে, অর্থাৎ যদি ধরেন এর মধ্যে আছে, তারপর আপনি আমাকে না বলতে পারেন, এর ভেতর না থাকলেও হ্যাঁ বলতে পারেন। ওকে। আমি বোঝাতে পেরেছি, এবং আমি অন্য কোনো দিকে দেখাচ্ছি না, আপনি নিশ্চয় দেখেন এটা কি এর ভেতর আছে? নাই। ইয়েস। ওয়েট,
এটার ভেতরে আছে, এর ভেতরে আছে, Yes. এর ভেতরে আছে, No. এটা এর ভেতরে আছে, Yes. চাপ দিলে তো বুঝবে না এটা। কিন্তু কথা হলো ও ইয়েস এর ভেতরে 4টা অপশন ছিল। বাট এটা এই ট্রিক্সটা আমি বুঝে গেছি। বলেন বিকজ হুম। আপনি ব্যথা পেয়েছেন? কিছুটা নো বল ও রক্ত বেরোচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা যখন আপনি এরকম করবেন তখন তো এটা যেহেতু পাতলা, সো এই না না লাগবে। না 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 ব্যাপারটা এরকম না, এরকম না? একদম না, একদম না। ওকে, গাইস দিন আবার ইয়ে হয়ে যেতে পারে, তো আপনি ব্যথা পেয়েছেন মানে? এতটুকু আশাই। ওরে আচ্ছা আচ্ছা, সো সরি, বাট এইটা ঠিক আছে। ওকে, তো দেখুন আপনি বারবার আমাকে ইয়েস নো বলছেন, যখন আমি রিয়েলাইজ করলাম যে আপনি মিথ্যা বলছেন, লেটস গো ফর ইট। ও আচ্ছা, তাহলে আর এইভাবে লিটারালি স্পিকিং হাতটাও কিছুটা ইনজুর্ড হয়েছে। অনেক ইনজুর হয়েছে। আমার মনে হয় যে আমরা না, কিছু problem ব্যবস্থা করি। প্রবলেম নেই। এটা আমরা উই ম্যাজিশিয়ানস ডু সাম মুভস, একটা শিখকে আমরা এদিক থেকে ঢুকে এদিক থেকে বের করে দিই, ঠিক আছে? সো উই আর হ্যাবিচুয়েটেড উইথ দিস থিং। এটা কি সত্যি করেন আপনারা? হ্যাঁ, আপনাকে এটাও যদিও ওইটার জন্য আরেকটু চিকন জিনিস লাগে, করা যায়, মানে সত্যি সত্যি ভিতরে ঢোকান? দুধ ঢোকানো যায়, ও মাই গড, কি বলছেন? দেখা যায়। আচ্ছা, আপনার কাছ থেকে ইটিং করে না অনেকে। আমি দেখেছিলাম ছোটবেলায় একটা জাদু, যে সম্ভবত শাহিন শাহ উনি আচ্ছা, আমাদের ম্যাজিশিয়ান, তিনি হচ্ছেন কি বলে ওটাকে, ব্লেড খাচ্ছিলেন। ব্লেড খাচ্ছে, এক্স্যাক্টলি। এটা কি আসলেই খায় ব্লেড? ব্লেডটা আসলেই খায়, বাট ক্ষতি হওয়ার চান্স নিয়ার টু 0%। কিভাবে সম্ভব এটা? ওইটা তো ম্যাজিকটা রিভিল করতে হবে। আচ্ছা আচ্ছা, হোয়াটএভার। ওখানে টিপসে যাতে করে ক্ষতি না হয়, যেমন ধরুন সোল রেটিং করছে, এগুলোকে স্টার্ক ম্যাজিক বলে। আচ্ছা, এগুলোকে স্টার্ক ম্যাজিক বলে। সো এগুলো আবার আসলে কিছুটা 1% রিস্ক থেকে যায়। ধরুন কোন একজন আর কি, আপনি হয়তো ডেভিড কুপারফিল্ডকে দেখেছেন, সমুদ্রের ভেতরে একদম বেঁধে টেঁধে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আলটিমেটলি এমন ভাবে এই কাজগুলো করে যেখানে লিটারালি স্পিকিং মানুষের কাছে মনে হচ্ছে তার মারা যাওয়ার 100% চান্স, বাট এটা হয় না। বাট যদি কোনো টেকনিক্যাল ডিফল্ট হয়, মারাও গিয়েছে এরকম যে বাক্সের ভেতরে দিয়ে পানিতে ফেলে দিয়েছে, ও কাজগুলো আসলে করাটা মোটেও আমি সাজেস্ট করি না। সো ট্রিক্স এর ভেতরে একটা টেকনিক্যাল ডিফল্ট ছিল, যে ওখান থেকে সহজে বেরিয়ে আমি অন্য কোথাও চলে যাব, ওটা উনি করতে পারেননি, ওনার টিমও বুঝতে পারেননি। ঠিক আছে, দেখেন আপনি একটা মানুষের মাঝখান থেকে করাত চালিয়ে দিল, খুব সস্তা ম্যাজিক, কি ওর ভেতরে দুটো মানুষ থাকে। সো ওর ভেতরে যদি ঠিক মতো যে লকিং এর কাজটা ঠিক মতো না হলে মানুষটা মারা যেতে পারে। এবং একটা ঘটনা এরকম এক্সপেরিয়েন্স ইউটিউবে আপনি গেলে দেখবেন যে আপনার ইলেকট্রিক করাত দিয়ে 3 ভাগ করবে, মাথা মাঝখানে পা আলাদা, ওয়াও, বডি আলাদা, মাথা আলাদা। সো এগুলো খুব ইজি, মানে খুব খুব ম্যাটেরিয়াল গুলো খুব সহজ, ঠিক মতো যদি আপনি কন্টিনিউ করেন কারোর কোনো রিস্ক হবে না, ভেতরে একাধিক মানুষ থাকতে পারে, সবই থাকবে। বাট ভুল হওয়ার কারণে করাত দিয়ে গলার উপরে দিয়েছে, মাথাটা হয়ে গেছে আলাদা। ঠিক আছে, সো এইরকম মিস্টেক হয় খুবই ডিফল্ট, যদি একদম টেকনিক্যাল ডিফল্ট যেটা আনএক্সপেক্টেড, ওইটা ছাড়া মিস্টেক নাও হতে পারে। আপনার ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই। তার আগে আরেকটা বিষয় একটু জানতে চাই, অনেককে দেখি যে জাদু করে আকাশে উড়িয়ে দিচ্ছে, এটা কি পসিবল? এটা তো কমন ম্যাজিক আপু, এটা কি আপনিও পারেন আকাশে উড়িয়ে? আমিও পারি। আকাশে না, ধরুন আমি একটা স্টেজে এখানে কোন একজন মানুষকে আমি শূন্যে ভাসালাম, এটা সব থেকে ভালো দেখাতে পারেন জুয়েলিক্স স্যার, মানে মোস্ট অ্যাডভান্সড ওয়েটা। ওকে, আচ্ছা, ওরানো সম্ভব। এবং ডেভিড কুপারফিল্ড আরেকটু খুবই খুবই এটা নাটকীয়তা নিয়ে আসে, যে সে স্টেজের ভেতরে মেঘের একটা মানে আকাশে উঠছে এরকম একটা সেট তৈরি করে, আচ্ছা তার ভেতরে দেখা হলো সে উঠছে। আচ্ছা, হোয়াটএভার। আমি হ্যাঁ। শুধু এটা জানতে চাচ্ছি যে এটা কি হিপনোটাইজেশনের মাধ্যমে হয় নাকি এটা আসলে কোনো ট্রিক্স? দেখেন, সে ফর এক্সাম্পল আমি আপনাকে এই কয়েনটা, আচ্ছা ধরেন অন্য কিছু কয়েনের ম্যাজিক বাদ দিই, এইগুলো রেখে দিচ্ছি। ধরুন আপনাকে আমি হিপনোটাইজ করবো এরকম কিছু বলছি না, বাট আমরা একটু ভূতের বা জিন আছে বললেন না, আপনার শরীরে জিন আছে কিনা সেটা আমরা একটু প্রমাণ করি। ভাই এই কেন? ছোট্ট একটা, এটা না না যদি থাকে ভাই, সেটাকে আপনার থেকে সরানোর দায়িত্ব কার? আমার, হুজুরে। পীর বাবা ওয়ালিদের। ঠিক আছে, সে ফর এক্সাম্পল ওদেরকে অ্যাক্টিভ আমি করতে পারি না, আশেপাশে কেউ নেই, আমি এই রুমালটাকে একটা গেরো দিয়ে দিই, হ্যাঁ
নট দিয়েছে। আচ্ছা, মানে এটা মোটেও কোনো নাটকীয়তার কিছু না। আমি রুমালটাকে খুব শক্ত দুটো নট দিয়ে দিই, হ্যাঁ? চেক দিস আউট, হ্যাঁ? টাইট, ওকে? এর উপর আমি আরেকটা নট, আপনি একটু টাইট করতো, ইফ ইউ আর ইন্টারেস্টেড, দুটোকে ধরে টেনে টাইট করে দিন, টাইট করেন, ওকে? আই এম হ্যাপি উইথ দ্যাট, ওকে। অ্যান্ড আমি এর উপর আরেকটা নট দেবো আপু, লেট মি মেক ইট লিটল বিট মোর টাইট, এবং এর উপরে দেখুন আমি আরেকটা নট দিয়ে দিচ্ছি, ওকে? ক্যামেরা একটু নিয়ে নেই, ফেয়ার এনাফ। মোটমাট 3টা নট এবং শক্ত। আমি একটু শব্দ হচ্ছে কিনা দেখাই, ওকে? এখন আপু এটা সিল্কের নট, এটাকে যদি খুলতে হয় আপনার নখ আছে মোটামুটি, তো খুলতে অন্তত সময় লাগবে যথেষ্ট, যেহেতু সিল্কের, হ্যাঁ? তো সময় সাপেক্ষ। আমি যে কাজটা করবো, এই নট 3টাকে নিয়ে ঠিক মাঝখানে রেখে দিচ্ছি, ওকে? যাতে করে নট 3টা আমরা দেখতে না পারি। আপনি হাতে এটাকে এভাবে ধরেন খুব সফটলি, ওকে? খুব সফটলি, ওকে? নাও ফিল করেন, ধরুন আপনার শরীরে যদি অশরীরী কিছু থাকে, আমি মনে মনে একটা মন্ত্র পড়বো, মনে মনে না মুখে মুখে পড়তে পারি, সেটাকে অ্যাক্টিভ করা সম্ভব, ওকে? ধরুন সেটা আপনি যে ধর্মেই থাকুন না কেন, আপনি ইসলাম ধর্মাবলম্বী হলে আমরা জিন বলি, অন্য ধর্মে সেটাকে হয়তো অশরীর আত্মা, ঠিক আছে? ইংলিশে এটাকে হয়তো বা কোনো অতৃপ্ত আত্মা আমরা সোল, হ্যাঁ? বা ডেড সোল আমরা তাকে বলতে পারি। সেরকম কিছু যদি কেউ থাকে, বা ধরুন কেউ আপনার ঘাড়ের উপরে এরকম যে জিনে আসার করিয়েছে, তো সেটাকে আমরা অ্যাক্টিভ করব। চোখটা লাল হয়ে গেছে যদি থাকে, এটাকে আমরা অ্যাক্টিভ করব এই প্রমাণ দেওয়ার জন্য আমি ভয় যে পাচ্ছি, এই যে গেরোগুলো আছে এগুলোকে খোলার উদ্দেশ্যে, ওকে? আচ্ছা, So if it's here, come through her right hand, go inside the handkerchief. এটা যে জিনটা আপনার ভিতরে, এটা আসলে পাশ্চাত্যের জিন, দেশি না। ইংলিশ কথা বুঝতে পেরেছেন? সামহাও বিদেশে কেউ আপনাকে জাদুটনা করেছে। খুব জিনিস। এবং আপু ট্রাস্ট মি, লজিক্যালি যদি আমরা ভাবি, এই শক্ত গেরো খুলতে তো সময় লাগবে। আমি কি করেছি, গেরোটা দিয়েও আপনি একটু শক্ত করলেন, দিয়ে আপনাকে দিয়ে দিয়েছি। সো যদি কিছু থেকে থাকে অলরেডি নট গুলো খুলে ফেলেছে, আপনার কাছে কি ফিল হচ্ছে? আর ইউ ফিলিং সামথিং ফিশি হিয়ার? না, যদি লিটারালি স্পিকিং আপনার শরীরে কিছু থেকে থাকে, অলরেডি হি হ্যাজ ডান হিজ জব। he or she? এটা হি, he, হ্যাঁ। আচ্ছা। সরি, আপনি খুলে ফেলেন রুমালটা। আপু আছে, এখন এটাকে তাড়াতেই হবে। তাড়ানোর জন্য আপনার 2টো ছাগল লাগবে আর একটা মুরগি লাগবে। আমার নামে সেগুলোকে আপনি সৎকা করে আল্লাহ মাফ করুন। I'm just kidding. ও মাই গড, এটা আসলে খুলে গেছে। স্পোকি ভাবনা। তো দেখুন, আপনি মানে লিটারালি স্পিকিং আপনার ভেতরে কিছু আছে, সেটা কি আপনি এখন বিলিভ করছেন? নো, আচ্ছা, কারণ আপনি একজন যথেষ্ট মডার্ন মানুষ। বাট প্রথমে ভয় পেয়েছিলাম। So এরকম অ্যাক্টিং আমি যদি আপনার সামনে এখন ধরুন একটা মানে পোশাক পরে, ধরুন হয়তো একজন হুজুর সেজে, অথবা একটা গেরুয়া কাপড় পরে, হ্যাঁ, মানে আমি আধ্যাত্মিক একজন গুরু, আমি যদি এই ট্রিকটাই আপনার সাথে সেভাবে করি, আপনি বিলিভ করতে বাধ্য। আপনি না বিলিভ করেই ফেলবেন যে আসলেই কিছু হয়েছে। দেন আপনি অলরেডি হিপনোটাইজড। ইয়া, দেন ভাই, এটা আমি সরাই দেওয়ার জন্য আমার এটা লাগবে, আমার লালটু লাগবে, আমার বালটু লাগবে, এটা আমাকে দাও, আমি তোমার সমস্যার সো সমাধান করে দেব। কেউ যদি আপনার মতো এগুলো শেখে, এই ট্রিক্স গুলো, তাহলে তো সে পীর বাবা হয়ে যেতে পারবে। এক্স্যাক্টলি। ধরুন আমি আজকের দিনে, ধরুন আমি একজন পারফর্মার, আমি আমার সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে আমি গ্রামের কোনো এক জায়গায় গিয়ে শুধুমাত্র একটু ভাঙ ধরতে হবে, জট লাগে। জটলা পরে আমি হলাম এক আধ্যাত্মিক বাবা। আমার আপনাকে যে এত কিছু দেখালাম না, তার কিচ্ছু না। এরকম একটা দুটো জিনিস সারাবেন, যারা ভণ্ড বাবা, ভণ্ড সন্ন্যাস, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য রিয়েল পার্সোনালিটি, হ্যাঁ, তারা এরকম হাতে কোনো একটা দুটো জিনিসই পায়, যে সেরকম গ্রামের মানুষজনকে দেখাবে, বিশ্বাস করে ফেলবে আমি জ্ঞানী ব্যক্তিত্ব। তো দেখা হলো আমি লিটারালি যে কোনো গ্রামে যাই, বছর 5-এর মধ্যে অর্ধেক গ্রামের মালিক আমি। এটা খুবই ইজি একটা ব্যাপার। বাট এখানে ইস্যু আছে যে আমি আমার এই আর্ট ফর্মটাকে আমি ওভাবে ব্যবহার করতে পারি। বাট আমি কিভাবে করছি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মানুষকে আরো অ্যাওয়ার করছি যে নিজের চোখে যেটা দেখবেন বিশ্বাস করবেন, কানে যেটা শুনবেন বিশ্বাস করবেন। আপনার মনের ভেতরে আপনার বোনের নাম চলছে, সেটা আমি বলে দিলাম। আমার বোন জানলেন কিভাবে? আমি বলছি হ্যাঁ, আপনার বোন না? হ্যাঁ,
আমি বলেছি। এখন দেখো আপনি বলে গেছেন না, সত্যি বলতে আপনি বলেছেন। আচ্ছা, কিন্তু আমি কেমন না, করে আপনি বললেন? বলেছেন। আপনি বলেছেন সেটাই আমি জানলাম। বাট আপনি যে ভুলে গেছেন আমি এটারও আমি সুযোগ নেন। সুযোগ নিতে পারি। আপনার কেন বলতে হবে? আমি তো অন্তর্যামী। সো আপনার হেভেন নামটা আপনি লিখেছেন আপনার বোনে, আমি তার নামটাও লিখেছি। তার মানে আমি আপনার মনের ভেতরে ঢুকতে পারছি। কিচ্ছু পারি না। All are tricks. ওকে। Got my point? সো So আপনি এই ট্রিকস গুলো বা এই জাদু কিভাবে শিখেছেন? ঐশ্বরিক বাধা না, আসলে Is it's it all true? about passion. ওকে। আ সো ১ম কখন শুরু করলেন এই জাদু? একদম ছোটবেলায় যখন লাইক আমার বাবা একজন ভার্সেটাইল আর্টিস্ট, হ্যাঁ? সো ওকে। হি ইজ নট প্রফেশনাল আর্টিস্ট, ওকে? অর্থাৎ আমি কিছুটা মাউথ অর্গান বাজাতে পারি আমার বাবার কাছ থেকে শেখা। আমি দেখা হলো বসে আপনার স্কেচ করতে পারবো। খুব ভালো একটা এই মুহূর্তে পারবো না কারণ আমার অনেক প্রায় ১০ বছরের প্র্যাকটিস নেই। বাট আমি স্কেচও করতে পারি। এটাও শিখেছি বাবার থেকে। ম্যাজিকের কিছু যতটুকু হাতে গোনা ২-৪ টা ম্যাজিক একদম ছোটবেলায় বাবার থেকে শেখা। সে ফর এক্সাম্পল আঙ্গুলটা দেখতে পাচ্ছেন? টেনে আঙ্গুলটাকে আলাদা করলাম, ওকে? সো ছোটবেলায় যেটা একটা ১ম শিখেছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আব্বু বলল যে, "না, আঙ্গুলটাকে এভাবে করতে হবে, এভাবে মাঝখানে লাগাতে হবে। ভাব নিতে হবে যে এটা সত্যিকারের আঙ্গুল আলাদা করছি। অ্যাক্টিংটা করতে হবে মনে হচ্ছে আমি সত্যি আঙ্গুলটাকে আলাদা করছি।" সো এই ম্যাজিক দেখে I become wow! মার কাছে গেলাম যে, "আব্বু আঙ্গুল কেটে ফেলেছে।" বলল, "তোর বাপ বাসর রাতে ১ম এ আমার এই জিনিসই দেখাইছে। যাও শিখায় দাও ওকে।" সো এভাবে স্টেপ দেন ব্যাপারটা যেটা হলো আমাদের প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো আর্টিস্ট লুকিয়ে থাকে। ঠিক আছে? We all are born artist. তারপর কি সোসাইটি প্রফেশনালি আমাদেরকে শিখেছিলেন কোথাও? প্রফেশনালি আচ্ছা আমি সেই জায়গায় আসছি যে আমি কখনো স্কুলে পারফর্ম করিনি, আমি কখনো কলেজে পারফর্ম করিনি। বাট আমার ম্যাজিক শিখতে ভালো লাগতো। যখন ম্যাজিক দেখতাম ওটার ব্যাকওয়ার্ডে কি হচ্ছে জানার জন্য চেষ্টা করতাম। কোনো বই মেলায় গিয়েছি, ম্যাজিকের বই পেয়েছি। সেখান থেকে দেখা গেল ওই কোনো একটা গ্লাস থেকে পানি পড়ছে না। এই ধরনের খুব ছোট, ছোট ম্যাজিক খুব আমাকে কি বলা যায় ফ্যাসিনেটেড করতো। সো শেখাটা ওভাবেই হুটহাট করে। বই কিনেছি, মা বলছে, "পড়ার বই পড়িস না, এই বই কিভাবে পড়বি?" তো দেখা হলো আমার পরীক্ষা শেষে ওই বইটা আমাকে দিত। সেই বই পড়ে কিছু ম্যাজিক করতাম, প্র্যাকটিস করতাম, ভাল লাগতো। যখন আমি কলেজ শেষ করে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া শুরু করি। ও জায়গাটায় গিয়ে দেখা হলো বন্ধুদের সাথে স্ট্রিট ম্যাজিক খুব জনপ্রিয়, হ্যাঁ? ডেভিড ব্লেইন, তারপর ডায়নামো ওদের ম্যাজিক গুলো দেখি। তখন ইউটিউব এভেইলেবল ২০০০ আমি ২০১০-১২ সালের কথা বলছি। তখন আমাদের জন্য ব্রডব্যান্ড লাইন মনে হয় ওই বছরের দিকে এসেছে ৮, ১০, ১২ র দিকে। আচ্ছা, আচ্ছা। সো তখন ইউটিউবে গিয়ে ম্যাজিকের কিছু তখন বুঝতাম না ইউটিউব। তো সার্চ করতাম যে ম্যাজিক ট্রিক্স রিভিলড আর ম্যাজিক স্কুল এরকম যা হ্যাঁ, হ্যাঁ। আপনার আ কি বলা যায় এগুলোকে ওয়ার্ড গুলো দিয়ে স্লোলি ম্যাজিক গুলো শেখা। দেন আস্তে, আস্তে যেটা হলো কি কমিউনিটিতে আপনি যেই ধরনের মানুষ দেখা গেল আপনার মোবাইলে আমি সার্চ করলে আ উপস্থাপিকা বা সংবাদ পাঠক অথবা প্রোডিউসার, ডিরেক্টরদের নাম্বার বেশি পাওয়া যাবে। কেন? কারণ আপনার থটস এই ধরনের মানুষের সাথে মেশে। একজন ডাক্তারের মোবাইলে আপনি ডাক্তারদের নাম্বারই বেশি পাবেন। সো আপনি যেই ব্যাপারে ভাববেন, যেই ব্যাপারে কাজ করবেন, সেই ধরনের মানুষের সাথে আপনার চলাফেরা শুরু হবে, হ্যাঁ? সো ধীরে, ধীরে ফেসবুকে বাংলাদেশে যে ম্যাজিশিয়ান কমিউনিটি সেগুলোর সাথে জোড়া শুরু হলো। আমার হাতের কাজ খুব ভালো লাগলো। শাহিনশা আঙ্কেল আমাদের জনপ্রিয় হুম, হুম। জনপ্রিয় তো অন্য লেভেলের যেটা আসলে উনার নাম নিলে কানে একটু হাত দেই। শাহিনশা আঙ্কেলের সাথে আমার পরিচয় হয় ২০১৫ সালে। একটা প্রোগ্রামে ওনার ইয়ুথ ম্যাজিশিয়ান সোসাইটি একটা অর্গানাইজেশন ছিল। আমি কিন্তু প্রফেশনাল ম্যাজিক করি না, ওকে? শখের ছলে কার্ড, কয়েন এই যে ছোটখাটো জিনিস দিয়ে ম্যাজিক-ট্যাজিক করছি। তো ওই কমিউনিটিতে যাওয়ার পরে স্টেজে দাঁড়িয়ে কিভাবে ম্যাজিক করতে হবে, এইগুলো তখন ওভাবে গ্রুমিংটা পাওয়া হয়েছে। তারপর দেন আ ধরুন গত বছর খানেক ধরে হলো জুয়েল স্যারের সাথেও আ ম্যাজিকের আইডিয়া নিয়ে আলোচনা হয়। এর মধ্যে থেকে কিন্তু ম্যাজিক শিখি না। হুম, হুম, হুম। পলিশিং শিখি, মানুষের থটস, স্টেজে লাইটিং, সাউন্ড, মিউজিক। আমি আগে স্টেজে উঠতাম, ম্যাজিক-ট্যাজিক করে চলে যেতাম। বাট এখন আমি জানি যে কোনো একটা ম্যাজিক করছি যদি মিউজিক হয় তার বিট আমাকে বুঝতে হবে, হ্যাঁ? দেন এই যে আপনার সাথে কথা বলছি, আপনি কেমন মানুষ? আপনার জন্য ম্যাজিকের ধরন এক রকমের, বাচ্চাদের ম্যাজিক এক রকমের। সো ইয়েস আমি যদি প্রফেশনালি ম্যাজিকের কথা বলেন ২০১৭ সরি ১৪-১৫ থেকে ১ম আমি হয়তোবা একটু স্টেজে উঠছি। কোনো একটা বড় ভাই ইউনিভার্সিটি ডাকলেন, স্টেজে উঠে দেখি আমি ব্ল্যাংক। কিচ্ছু মনে পড়ছে না। ১ম বার জীবনে স্টেজে উঠেছি। স্কুল কলেজে কখনো আমি উঠিনি মানে স্টেজে। সো তখন ভাবলাম যে তাহলে স্টেজেও নিজেকে একটু রেডি করা দরকার। তখন কি করলাম আমি বিভিন্ন আ কোচিং সেন্টারে অ্যাডমিশন কোচিং পেয়ারে ক্লাস নিতাম। তাদের বলতাম, আগামীকাল ম্যাজিক শো করব, ম্যাজিক দেখাবো।" সো ওভাবে স্টেজে ম্যাজিক দেখানো বিনা পয়সায়। নিজেকে ডেভেলপ করার উদ্দেশ্যে। আমার বন্ধুর একটা কোচিং সেন্টার আছে, বন্ধু আমি আসবো ম্যাজিক দেখাবো। কোনো দেখানো আমার বাসায় আশেপাশে ইউনিভার্সিটি আছে। চা'র দোকানে হয়তোবা সেই ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে পরিচয়। র‍্যাক ডে আছে, "ভাই আপনি চলে আসেন।" হুম। সো এভাবে বলতে গেলে নিজেকে ইনটেনশনালি না। আই এম গুড অন মাই ক্রাফটস। আমি ভালো পারি
এবং আমি রাস্তাঘাটে ম্যাজিক এখনো দেখাই। হ্যাঁ, আমি বাসা যাওয়ার সময় দেখা গেল মোড়ে ফলের দোকান, মামা একটা ম্যাজিক দাও, মনটা খুব খারাপ। এখনো দেখাই। সো আচ্ছা। ওভাবেই দেখা যায় হুট করে কেউ একজন দেখে ফেললো, হ্যাঁ? চা'র দোকানে চা খাচ্ছি, পাশে একজন বসে আছে চা খাচ্ছে। উনি একটা কোম্পানির হয়তোবা চা'র দোকানে তো সবাই আসে, তাই না? কোম্পানির ম্যানেজার। পরিচয় হলো। ওদের কোম্পানিতে একটা এজিএম আছে। বলি, "ভাই আপনি ম্যাজিক দেখান, চলে আসেন।" সো একদম আ আনকনসিয়াসলি সব হয়েছে। লাইক ম্যাজিক আমি চুজ করিনি। ম্যাজিক হ্যাজ বিন I have been chosen by magic actually. That is the thing. আর আজকে দেখা হলো আফটার কোভিড I have done a world record. একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে। আমি রেগুলার হ্যাঁ, কয়েনের একটা মুভ ছোট। সে ফর এক্সাম্পল আমি কয়েনটাকে রোল করছি ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায়, ওকে? সে ফর এক্সাম্পল এটা একবার, দুবার, ওকে? ৩ বার। এভাবে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় কয়েনটাকে মিনিটে 50 টাইমস ঘোরানোর, অফিসিয়ালি 46 টাইম ঘোরানোর রেকর্ডটা আমার আরকি। সো কোভিডের সময় কি করব? না, একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলি। I have done the world record. তারপর অলরেডি ওয়ার্ল্ড রেকর্ড মানে গ্রিনিস বুক অফ আচ্ছা, এটা ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডের। আচ্ছা। গিনিচের কস্টিংটা প্রায় এখন $800। সো যে সময় আমি করেছিলাম ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডেরটা আমার জন্য কনভিনিয়েন্ট ছিল, একটাতে দিলে হলো। বাট তখন যদি স্পন্সর পেয়ে যেতাম আমি হয়তো বা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা করে মানে গিনেসও আমি দিতে পারতাম। বাট গিনেসটা হয়তো বা করে ফেলবো। নাও আই ক্যান অ্যাফোর্ড। সো তারপর বলতে গেলে এখনো পর্যন্ত প্রায় 500 প্লাস স্টেজ শোজ ইনক্লুডিং টিভি অ্যাপিয়ারেন্স। দেন আপাতত অ্যাজ এ ট্রেনারও কাজ করছে। লাইক এই যে ধরুন আপনার সাথে কথা বলতে বলতে আপনাকে কিছু ডিসিশন নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করলাম। সো ট্রেনিং ইন্ডাস্ট্রিতে সেলস এইচআর এ যারা আছে এরকম কোম্পানিগুলোর সাথেও কাজ করা হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে স্টাডি করছে যে কথার ভাব দিয়ে কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে, কিভাবে তুমি একটা জিনিস বিক্রি করে বেরিয়ে আসবে, ঠিক আছে? সো এটার একটা কারণ আছে। দেখুন আপনি জীবনটা যেভাবে মানে আপনার কন্ডিশনিং যেমন হবে, আপনি যেরকম পরিবেশে থাকবেন, আপনি সেরকম মানুষই হয়ে উঠবেন। ঠিক আছে? আমার মা একজন ওয়ার্কিং উইমেন। কোন পেশায় ছিলেন? আচ্ছা, ব্যাপার হলো বাংলাদেশে কিছু কোম্পানি আছে যেমন উনি এখনো পর্যন্ত একজন ওয়ার্কিং ওমেন। তো একটা সময় তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর ছিলেন কোন একটা কোম্পানি, একদম সেলস রিপ্রেজেন্টেটিভ। সো এনাদের ট্রেনিং হতো প্রতি শুক্রবারে, অর্থাৎ তাহলে মাসে 52টা শুক্রবার। এবং ঈদের পরে নববর্ষের ছুটিতে যে ট্রেনিং গুলো হতো, লাইক এখন যে ট্রেনিং গুলো খুব জনপ্রিয়, হাউ টু সেল, লিডারশিপ, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, পজিটিভ থিঙ্কিং, নো দাই সেলফ, ওকে? এই ট্রেনিং গুলো আমি ধরুন ক্লাস 6 থেকে আমার কলেজ জীবন প্রায় 8 বছর, না 6 বছর, বছরে নিয়ারলি 60 থেকে 70টা করে আমি ট্রেনিং করতাম, ডে লং ট্রেনিং। সো ট্রেনারদের ভেতরে থাকা, ট্রেনিং দেখা, মোটিভেটেড হওয়া, কথা বলা, রাতে এসে আমি ইমিটেট করতাম, হ্যাঁ, নিজের রুমে বসে। সো দেখুন আমার কন্ডিশনিংটা এরকম হয়েছে, যে সময় হয়তো বা ছুটির দিনে আমার বন্ধুরা খেলছে, পড়ছে, ঘুমাচ্ছে, আমি ট্রেনিং করছি। সো আলটিমেটলি আমি স্টেজের মানুষই হয়ে উঠেছি। কারণ আমার আপনি অ্যাপলের যে ফাউন্ডার স্টিভ জবস, তার অক্সফোর্ডে যদি স্পিচটা শোনেন, সেখানে তিনি কানেক্টিং ডটস একটা কনসেপ্ট বলেছিলেন, যে পেছনে তাকিয়ে আপনি দেখবেন যে এই জায়গায় আসার কারণে আমি আজকে এখানে আছি। সো আমার কন্ডিশনিংটা এরকম ভাবে হয়ে উঠেছে যে অন স্টেজে কথা বলা, মানুষের সাথে কোলাবরেট করা। আই হ্যাভ স্টার্টেড স্টাডিং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ভেবেছিলাম এটা আমি করতে পারবো, কারণ আমি হিসাব বিজ্ঞানে আমার খুব দক্ষতা ছিল। বাট যখন আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করা শুরু করি, আমি ফিল করি আমি মানুষটা এক্সট্রোভার্ট, কিন্তু একজন অ্যাকাউন্টেন্টের কাজ তো ইন্ট্রোভার্ট কাজ, বসে বসে টিপছি, হিসেব নিকেশ করছে। সো আমি লিটারালি ওই প্রফেশনটা ছেড়ে ইমিডিয়েটলি ম্যাজিকে চলে আসি। কারণ এই মুহূর্তে যেটা দেখছি যে আপনি তো মানে ম্যাজিশিয়ানের পাশাপাশি আপনি যে কাজগুলো করছেন এটা কিন্তু একটু বেনিফিশিয়ারি আপনাকে দিচ্ছেই, যেমন মেন্টালিস্ট বা হিপনোটিস্ট হিসেবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি যতটুকু দক্ষ, আমার বেশ কয়েকজন ম্যাজিশিয়ানের সাথে কাজ হয়েছে এবং আপনি যতটুকু দক্ষ সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমাকেও অনেকটা বেশি হিপনোটাইজড করতে আপনি সক্ষম হয়েছেন। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে যেই পরিমাণ দক্ষতা অর্জন করেছেন সেটা যথাযথ মূল্যায়ন হচ্ছে কিনা? আমি যা পেয়েছি আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি। মানে আমি শুনেছি না, আমি বাস্তবে দেখেছি জাদু শিল্পীদের মূল্যায়ন নেই। কোন শিল্প এক হিসেবে দেখলে আপনার কথা ঠিক একদম, ওকে? এবং নতুন করে জাদু শিল্পীতে কেউ আসতেও চাচ্ছে না, শুধু মূল্যায়ন পাচ্ছে না তাই। আপনার সাথে আমি একমত, বাট ইন্ডাস্ট্রি বা আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, যেটা আমি বিলিভ করি,
ইফ ইউ আর স্কিলড, আপনার জায়গা আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে, আমি যদি আপনার সাথেও আপনার এক্সাম্পলটাও নেই, আমি আর 5 জন উপস্থাপিকার নাম জানি না, আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই, ইউ হ্যাভ কল্ড মি বাট আই নো ইউ। উপস্থাপিকা লিটারালি স্পিকিং, যারা সংবাদ পাঠ করে অথবা যারা অ্যাঙ্কার, আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি ব্যক্তিগতভাবে কারোর নাম আমার জানা নেই। টিভিতে আমি প্রতিদিন খবর দেখছি, কোনো উপস্থাপিকাকে দেখছি, তাই না? বাট তার নাম আমার মনে নেই, বাট আই নো ইউ দ্যাট ইউ আর সমৃদ্ধি আপু। আপনাদের ইন্ডাস্ট্রিটাও তো লাখ টাকা বেতন দিয়ে রাখছে, তা তো না, ইউ আর স্ট্রাগলিং স্টিল, বাট ইউ হ্যাভ ডান ইট থ্রু ইয়োর প্যাশন। আপনার ডেডিকেশনের কারণে আপনি এখানে এসেছেন, মানুষ আপনাকে চেনে। সো এই ধরুন আজকে কোনোই সুযোগ নেই, সেখান থেকে এমন একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। যেমন ধরুন জুয়েলারি স্যার যেই সময় ম্যাজিক করতেন, সেই সময় তো মানে ম্যাজিকটাকে ওই শুধু রাস্তায় দেখা যেত, বাট তিনি এটাকে অ্যারিস্টোক্রেট একটা জায়গায় নিয়ে এসেছেন। কোনো ইন্ডাস্ট্রি তো ছিলই না, কোনো সুযোগই ছিল না। স্কিলড হলে নিজের জায়গা নিজে তৈরি করা সম্ভব, নট অনলি অ্যাবাউট ম্যাজিশিয়ান। আপনি যদি ব্যাউল কাজ, যেটা এখনো বাংলাদেশে কেউ করেনি, বাট আপনি করতে পারবেন যদি আপনার ভেতরে সেই সাহসটা থাকে, ইচ্ছাটা থাকে। কিন্তু এই প্রফেশনে কি মানে আমরা তো আসলে কাজ করি টাকার জন্য, সত্যি কথা যেটা একদম বাস্তব কথা, তো এই প্রফেশনে কি টাকা আছে? অবশ্যই আছে, কেন নেই? সেটা কি মানে সংসার চালানোর মতো? একদম 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 ডিপেন্ড করছে। এবার তাহলে এটা একটু বলি, ধরেন আপনি একটা ছেলে আজকে ম্যাজিক করতে আসলো, 1 বছরের মাথায় সে স্টেবল হয়ে গেল, এটা কোনো প্রফেশনাল না। আজকে দিনে কোনো একজন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। আমি কয়েকদিন আগে আমার এক বন্ধু, তিনি হলেন ডেন্টিস্ট। ওকে, সো পড়াশোনা করে বেরিয়েছে, প্রায় বছর 4-5 হয়েছে তাকে, আমি এটা বছর হয়ে গেছে, আমি তাকে টিভিতে দেখছি, আমি খুব কষ্ট পেলাম। ডাক্তার মানে আমরা কি ভাবি যে ডাক্তার মানে লাইফ সেটেল, আমাদের টিপিক্যাল মেন্টালিটি এরকম। তাকে আমি দেখলাম তিনি হসপিটাল ব্যানার নিয়ে পুরো ডাক্তারদের নিয়ে দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র তার সরকারি ভাতাটুকু পাওয়ার উদ্দেশ্যে। 6 মাস 8 মাস হলো তিনি তার ন্যায্যটুকুই পাচ্ছে না। ওকে, তো বাংলাদেশের পার্সপেক্টিভে সবকিছুই খুব কঠিন, বাট আপনাকে আপনার ক্রাফটে স্কিলড হতে হবে, যাতে করে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়ে যায়। এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ ইউ হ্যাভ টু বি ম্যাজিশিয়ান অফ ইউর ওন ইন্ডাস্ট্রি। ম্যাজিক করে ম্যাজিশিয়ান হতে হবে না, উপস্থাপিকা হয়েও ইউ আর ম্যাজিশিয়ান। আমরা একদম শেষ মুহূর্তে আছি, সো আমরা আপনার কাছ থেকে আর কোনো জাদুকে দেখতে পারবো কিনা? আবার জাদু, আপনার প্রোফাইল যখন কাটছিলাম দেখছি যে একটা লোককে আপনি কি যেন একটা মন্ত্র পড়ে দিলেন, সে আর পা তুলতে পারতেছে না। ওই মন্ত্র মানে যে আপনার সাথে যেরকম এক্সপেরিমেন্ট করলাম, ওরকম একটা এক্সপেরিমেন্ট আমি ফিল করেছি যে ওনার সাথে এটা যাবে, আমার সাথে সেটা যাবে না। আপনার সাথে ওটা আমাকে না হলে 15-20 মিনিট দিতে খুব বোরিং হয়ে যেত। সবই পসিবল। ও বললাম যে আপনার সাথে ওই এক্সপেরিমেন্টটা যদি করতে চাই, বা ধরুন আপনার নাম বলিয়ে দেবো, আপনাকে প্রায় চোখ বন্ধ করে 15 মিনিট আমাকে অটো সাজেশন দিতে হবে, দিয়ে 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 আপনাকে ওই ট্রান্সটা ওই স্টেটে নিয়ে আসতে হবে। তো ডিপেন্ড করছে, এটা ব্যাপার যে মানুষ বোঝারও দক্ষতাটা অর্জন করতে হবে যে কাকে আসলে কোন ওষুধ দিতে হয়, তার জন্য তার প্রেসক্রিপশন। ইফ ইউ টক অ্যাবাউট এনি ম্যাজিক ট্রিক, ইয়েস আই ক্যান শো ইউ। তাহলে আমি একটু ভেবে নিই আপনাকে। সে ফর এক্সাম্পল, টিস্যুটার আমি মাঝখান থেকে একটু ধরে নিলাম, হ্যাঁ ওকে, আমি টিস্যুটাকে পুড়িয়ে দিই, হ্যাঁ একটা গল্প বলি। এভাবে আমাদেরকে মানুষ বা অনেকেই শেষ করে দিতে চাই, পোড়াতে চাই, ধ্বংস করতে চাই, বাট ইফ আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ, ওকে, আমি কিন্তু পুরো টিস্যুটা পুরাইনি, কিছুটা অংশ পুরাইছি, তাই তো? ইফ আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ, আমি যদি প্যাশনেট হই আমার কাজে, আমি যদি হার্ড ওয়ার্কিং হই, ডেডিকেটেড হই, নো ওয়ান ক্যান বার্ন আস। ধরেন ওয়াও, nothing here. Oh my god, that's good. ভালো লাগলো খুব। You're most welcome. খুবই ভালো লাগলো আপনি আমাদের এখানে এসেছেন, এবং আশা করছি এর পরেও অনেক জায়গায় দেখা হবে। এন্ড রিয়েলি আপনি খুব ভালো কাজ করছেন। সো আমার মনে হয় যে আপনার স্থানটা আরো একটু উপরে চলে যাবে খুব তাড়াতাড়ি, এটা আমার ভেতর থেকে আসে। Thank you so much. Hope for the best, ইনশাআল্লাহ। যারা শিখতে চায় তাদেরকে কি শেখাবেন, মানে কোনো কোর্স টোর্স? আমি কোর্স বিক্রি করি না। কি করেন? আচ্ছা, কি বিক্রি করেন? দেখো, হ্যাঁ, though I do not
হ্যাভ এনি ইন্টারেস্ট টু সেল কোর্স, বাট আই হ্যাভ স্টুডেন্টস, তাহলে আমি স্টুডেন্টের ভেতরে তার ইন্টেনশনটা দেখি, তার আবেগটা দেখি যে সে আসলে কেন ম্যাজিক শিখতে যাচ্ছে। একটা ছেলে রংপুরে থাকে, শুধু আমার সাথে দেখা করার জন্য রংপুর থেকে এসেছে একটা আমার সাথে দেখা করা ম্যাজিক শেখার উদ্দেশ্যে, ওকে আমি ম্যাজিক শিখাই। এরকম যাদের ভেতরে আমি মানে আর্ট ফর্মের প্রতি একটা ফিলিংস দেখি, তাদেরকে আমি লিটারি স্পিকিং বিনা পয়সায় শেখাই। হ্যাঁ, যদি কখনো মনে হয় যে ম্যাজিক পারফর্মার হিসেবে আমার আর্নিং কমে গেছে, তখন হয়তো একটা কোর্স বিক্রি করলাম, দামি একটা কোর্স, লাখ টাকার কোর্স। আচ্ছা, তার মানে এখনো নিজের প্রয়োজন বোধ স্কিলটা করছি না। সবাইকে শিখাতে রাজি না এখন পর্যন্ত। ব্যাপারটা কি জানেন, আমি কি বললাম যে আমি বিনা পয়সায় শেখাই, কিন্তু আপনি আমার কাছে আসলে আগে আমি আপনার ইন্টেনশনটা দেখবো। হ্যাঁ, যে আপনি লিটারেলি গিয়ে ওই ম্যাজিক শিখতে যাচ্ছেন কারণ ম্যাজিক দেখে আমি একটু মানুষকে অবাক করবো, আমি আমি ম্যাজিক করে টাকা কামাবো, বা ম্যাজিক করলে হয়তো বা একটু ভালো ম্যাজিক পারলে হয়তো বা কোন একটা স্টেজে উঠে ম্যাজিক দেখাতে পারবো, বা টিভিতে হয়তো বা চান্স পাবো, এরকম ইন্টেনশন থাকে, দূর হও বাবা। বাট লিটারলি স্পিকিং আই ফিল করি যে ভাই ওর অলরেডি কিছু ম্যাজিক জানে এবং ওর শেখার ইচ্ছে আছে, ও গাইড পাচ্ছে না, ভাই এটা আমি এখন কিভাবে করবো, ওকে, সো তাদেরকে আমি শেখাই। ছোটবেলায় একটা আচ্ছা। ম্যাজিক দেখেছিলাম, আমাকে দেখিয়েছিল শাহিন শাহ ভাই। আমি অনেক ছোট আচ্ছা। ছিলাম তখন একটা প্রোগ্রামে, হ্যাঁ। এবং উনি আমাকে একটা টাকা দ্বিগুণ বানায় দিছিল। ওকে, মানে 100 টাকাকে মানে 500 টাকা বানিয়ে আপনার কাছে দিয়েছিল। কোনো নোট আছে? আর আমি জানি ম্যাজিশিয়ানরা পারে, সো আমি আপনাকে একটা টাকা দিয়ে আপনি একটু দ্বিগুণ বানায় দেন, Let's see. এবং অরিজিনাল নোট দেন ভাই। 100 টাকা দেন না। 100 টাকাই দেবো, আচ্ছা দিন। ওকে, আপনি বাইরে চলে গিয়েছেন, মনে হতে পারে আমি এর ভেতরে কিছু করেছি, আমি আমার দুটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এমটি, এবং নোটটা আপনার। হ্যাঁ ওকে, হ্যাঁ। হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি নোটটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, সব একটা ভাঁজ করলাম। শাহিশ আঙ্কেল যেটা দেখিয়েছিল ওইটা আরেকটা ডাইমেনশন, এটা ডিফারেন্ট। আমি আর কোন ব্যক্তিগতভাবে আনতে চাইছি না, আঙ্কেল টাকা বানানোর কোন মুভটা করে আমি জানি আর কি, এটা ডিফারেন্ট। আচ্ছা, আচ্ছা, নোটটাকে আমি দুটো ভাঁজ করলাম, ঠিক আছে, 3টে ভাঁজ করছি। এতে করে আপনার মনে হতে পারে যে আচ্ছা নোটটা কি আপনার কাছে ভিজুয়াল লাগছে, আপনি দেখতে পাচ্ছেন এখন এটা 100 টাকার নোট না, হুম। বাট আমি আরেকটা ভাঁজ করলে আপনি একটু কনফিউজড হয়ে যাবেন ওই যে 200 টাকা। যে হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে যে এটা 200 টাকা, কারণ আমি ভাঁজ করার কারণে মনে হয়েছে আপনি কনফিউজ, নাকি এখনো 200 টাকা বা 100 200 টাকা টাকাই তো দেখছেন? এই যে। ওটাও কি মনে হচ্ছে? আরে আপনি আরে এই তো তাই তো 200 টাকার নোট। আমার টাকা, সত্যি লিটারালি আমার টাকা এটা। ভাই এটা 500 টাকা বানায় দেন না প্লিজ। অতি লোভ, 1000 টাকা বানায় দেন প্লিজ, 1000 জাতি নষ্ট, ইউ নো, ভাই 1000 টাকা বানায়। 200 আপনি ডাবল করতে বলেছেন, 1000 টাকা বানায়। আচ্ছা একটা কাজ করা যাক, ওকে আপনার রিকোয়েস্ট দেখা যাক। আসলে ইউনো ম্যাজিক ইজ অ্যাবাউট একটা স্পিরিচুয়াল সত্যি। এখন আমি চেষ্টা করে দেখি যে আমার পক্ষে সম্ভব কিনা এটাকে আরেকটু বাড়ানো। হ্যাঁ, লেটস সি, যদি বাড়ানো সম্ভব হয় আমি অবশ্যই আপনাকে বাড়িয়ে দেবো। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আমার চেষ্টা এটাকে বাড়ানোর। হ্যাঁ, ও সরি, 100 টাকা হয়ে গেছে। না my আমি mistake. আমার 200 টাকা ব্যাক চাই। কই? যেটা দেখেছেন নিজের চোখকে বিশ্বাস না করুন। 500 টাকা দেন। না, এটা 100 না, টাকা ছিল। আমি অনেক আপনি কি 200 টাকা দেখেছেন সামহাও? হ্যাঁ। ভুল দেখেছেন, আসলে নিজের চোখকে কখনো বিশ্বাস আরে করবেন ভাই 200 টাকাটাই দেন। নেভার ট্রাস্ট এ ম্যাজিশিয়ান। আচ্ছা মাপ চাই, 200 টাকাই দেন। এই পিছনে গিয়ে আমি খুবই খুশি হয়ে গেছিলাম দর্শক, যে আমি হয়তো 200 টাকা পেয়ে যাচ্ছি 100 টাকার বদলে। এখন 500 টাকা যদি হয়, অতি লোভে তাতে নষ্ট এটা। আমি কিন্তু দিতে চেয়েছিলাম, আপনি নিয়েও নেননি, কারণ ওই আপনি একবারে চেয়েছেন যে হাঁসটাকে আমি জবাই করে সব সোনার ডিম। নিয়ে নেবো, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা করা উচিত। দারুণ দারুণ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের Most welcome. কমপ্লিকেটেডে আসার জন্য। একটা ভিন্ন ধর্মী প্রোগ্রাম হলো আপনার সাথে এবং খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। You most welcome. Thank you so much for inviting me. I'm feeling so honored. দর্শক এই ছিল ইটস কমপ্লিকেটেড এর আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কারো জীবনের গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাব, বা বিকল্প কোনো প্রতিভা নিয়ে কিন্তু হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।